अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल अल मुअल्लिफ़ रहिमहुल्लाहु तआला व अन जाबिरिन रज़ियल्लाहु अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इज़ा ख़तब अहदुकुमुल मरअता फ़इन इस्तताअ अन यनज़ुरा मिनहा इला मा यदऊहु इला निकाहिहा फ़लियफ़अल। रवाहु अहमद व अबू दाऊद व रिजालुहु सिक़ात व सहहुल हाकिम व लहु शाहिदुन इंद तिर्मिज़ी व नसाई अनिल मुग़ीरा व इंद इब्न माजा व इब्न हिब्बान मिन हदीस मुहम्मद इब्न मसलमा व लिमुस्लिमिन अन अबी हुरैरा रज़ियल्लाहु अन्हु अन्न नबी सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल लिरजुलिन तज़व्वज इम्रअतन अनज़रत इलैहा क़ाल ला क़ाल इज़हब फनजुर इलैहा। महान आल्लाहर समस्त प्रशंसा जे आल्लाह पाक रब्बुल आलामीन तार दीने इस्लाम যা তিনি মানব জাতির জন্য মনোনীত করেছেন, নাজিল করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি দ্বীনের সমস্ত বিধিবিধান যা মানুষের দুনিয়া আখিরাতের প্রয়োজন মেটাতে পারে সেই দিনকে সুন্দরভাবে পৌঁছে দিয়েছেন। আমাদের বুলুগুল মারাম হাদিসে ধারাবাহিক আলোচনা চলছে বিবাহ সম্পর্কে। বিবাহ সম্পর্কেও যে হাদিসগুলি রয়েছে সেই হাদিসগুলির ব্যাখ্যা, শারহ, বিশ্লেষণ। আজকে কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করব যে হাদিসগুলিতে পাত্রী দেখা সম্পর্কে আলোচনা করা হয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস, এখানে দুটি হাদিস পাত্রী বিয়ের আগে পাত্রী দেখা সম্পর্কে রয়েছে। আলোচনা শুরু করার আগে গত সপ্তাহে যে হাদিসটিতে গিয়ে আমরা শেষ করেছিলাম সেই হাদিসটি ছিল কি সম্পর্কে? সুন্নতি খুতবা, খুতবাতুল হাজা, তাই না? তো সুন্নতি খুতবা যেটি হাদিসে আছে তা বর্ণনা করা হয়েছিল, আর তাতে যে অনেক বক্তারা বা এক শ্রেণীর আলেম সমাজ ভুল করে থাকে অনিচ্ছাকৃত অথবা দেখা দেখি কিতাব থেকে সূক্ষ্মভাবে মুখস্থ করে নয়, যা শুনেছে ওইভাবে মুখস্থ করেছে, এই ভুলগুলি এভাবে থেকে গেছে। ওর মধ্যে একটি প্রশ্ন ছিল যে অনেক আরব শেখেরাও এখানে খতিবগুলো ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাহদিহি বলে। আল্লাহ পাকের প্রশংসার পরে ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু, তার প্রশংসা করি, ওয়া নাস্তাঈনুহু, তার কাছে সাহায্য কামনা করি, আর তারপরে ওয়া নাস্তাহদি, এবং তার কাছে হেদায়েত কামনা করি, হেদায়েত চাই। তো এই যে বাক্যটি, জুমলাটি, এইটি সম্পর্কে এক ভাই প্রশ্ন করেছিলেন। আমি বলেছিলাম যে সেটা থাকতে পারে হাদিস। ভালো করে তলাশ করে দেখলাম যে এই বাক্যটি সম্পর্কে আল্লামা শেখ মুহাদ্দিস নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বলছেন জুমার বিদাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে। জুমার বিদাত, জুমার দিনে যে বিদাতগুলি হয়ে থাকে ওইগুলোর মধ্যে একটা পয়েন্ট তিনি আলোচনা করেছেন। ঠিক আছে, ওই আলোচনাগুলির মাঝখানে যে বেশ কিছু বক্তারা বা খতিবরা জুমা বা এর খুতবাই, ঈদের খুতবাই নাস্তাহদিহ বলে, আরব খতিবরাও বলে। ফাহাজ আল্লাহ আসলাল্লাহু, এর কোনো ভিত্তি নেই, কোনো হাদিসে আসে নাই, ভিত্তিহীন। তো এটা আসলে কি করে? এটা হচ্ছে ইস্তেহসান, মানে ভালো মনে করা। আর এইভাবেই অনেকে এই রাস্তাটাকে একটু প্রশস্ত করে দিয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নাও বলে থাকেন তো শব্দের অর্থ তো ভালো। কিছু লোককে নতুন বাড়াইতে মজা লাগে, যার ফলে এইভাবে অনেক কথাই বেড়েছে। যেমন দুআয়ে কুনুতে আল্লাহুম্মা হাদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফিমা আতাইত ওয়া কিনা শাররা মা কাযাইত, এটা হাদিসে আছে। ওয়া কিনা সাতু ওয়াসরিফ আন্না শাররা মা কাযাইত বাড়ায় না? আরে ওয়া কিনা মানে আমাদেরকে রক্ষা করো, হয়ে গেল। ওয়া কিনা আমাদেরকে বাঁচাও, ওয়াসরিফ আন্না আমাদের থেকে ফিরিয়ে দাও। এত শব্দ বাড়াবার প্রয়োজনটা কি? কথা তো ওইটাই, ফিরিয়ে দাও আর বাঁচাও, ঠিক না? তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। তো এইরকম অনেক দোয়াতে কিছু লোকের বাড়ানো অভ্যাস আছে, সে আরব হোক আর আজম হোক, অনারব হোক। যেমন আমাদের দেশে প্রচলিত হানাফি সমাজের ইফতারি দোয়াতে বাড়ানো হয়েছে। একটু প্রথম হাদিসটাই জয়ীফ, যেটুকু বর্ণিত আছে হাদিসে এসছে, তার প্রতি আল্লাহ আল্লাহকে সমত ওয়া আলা রিজকে আফতার, তো এটা হাদিসে আছে, হাদিসটা জয়ীফ, দুর্বল। ওতে আরও দুটো বাক্য বাড়িয়েছে ফাজাইল আমলে।
ফাজাইল আমলে যে রোজার ফজিলত হতে, আল্লাহ আল্লাহ কাসম তো মাঝখানে বাড়ি ওবে কা আমান তো ও আলাইকা তাওয়াক্কাল তো ও আলা রিজকে কাফতার তো, দুই দিক থেকে ঘেরে দিয়েছে, দুই দিকে দুটা বাক্য দিয়ে দিয়েছে হাদিসের, আর তারপরে দুটো বাড়িয়ে দিয়েছে, আর শেষখানে আরো কিছু বাড়ায় আবার, হ্যাঁ বে রহমত কে আরহাম রাহিম, এটা বাড়ায়। কারণ যারা বাড়ানোর পরিবেশে বসবাস করে তারা বেশি জানবে আমাদের চাইতে। কিন্তু আমি শুনেছি অনেকের কাছে বা ওদের ওই চটি কিতাবগুলিতেই এরকম বেদাতি দোয়া লেখা থাকে, নবীর দোয়া পছন্দ না, ওতে কিছু মশলা টসলা না দিলে, যেমন শুধু মাছ খেলে ভালো লাগে না, ঠিক না, শুধু আম খেলে ভালো লাগে না, কাঁচা আম, কিন্তু আমের আচার করে 5-7 রকমের মশলা দিয়ে কি টেস্টি ভর্তা, শুধু শুটকি মজা লাগে, কিন্তু শুটকির ভর্তা, আরে বাপরে বাপ, বাঙালির প্রধান খাদ্য, কথা বুঝছেন। এইরকম হয়েছে আসলে এই দোয়াগুলির ক্ষেত্রে, খুতবাগুলির ক্ষেত্রে অনেক আলেম সমাজের অবস্থা, বক্তাদের অবস্থা। আপনাদের জন্য ভর্তা বানিয়ে ছেড়েছে একবার, জি, চাটনি বানিয়ে ছেড়েছে একবারে, সুস্বাদু করে ছেড়েছে, মজা লাগবে না তোকে। আলোচনা হচ্ছে আমাদের পায়গাম যখন দিবেন কোনো মেয়ের পক্ষকে, তখন মেয়ে দেখা সম্পর্কে শরীয়তে তার বৈধতা রয়েছে, সেটা জায়েজ না মুস্তাহাব আজকে জানো। জায়েজ মানে দেখা জায়েজ, শুধু জায়েজ, তাতে নেকি অনেক গুনাহ নেই, আর মুস্তাহাব যদি হয়তো দেখলে ভালো, সুন্নাত মুস্তাহাব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা খাতাবা আহাদুকুমুল মারআতা, তোমাদের কোন ব্যক্তি যখন কোন মহিলাকে কি করবে, খাতাবা, খাতাবা মানে কি প্রস্তাব পাঠানো, আর একটা হচ্ছে খাতাবে একতব মানে খুতবা দেওয়া, খাতাবে একতব মানে খুতবা দেওয়া, খাতাবা একতব খুতবা দেওয়া মানে কি বক্তব্য করা, খুতবা দেওয়া মানে খুতবা পড়া, মন্ত্র পড়া দেখে দেখে, বা ওই চলে আসছে 100 বছর আগে বইগুলো লেখা হয়েছে খুতবার 12 খুতবা, ওই দেখে দেখে পড়া খুতবা। খুতবা মানে খেতাব করা, মানে যাতে সম্বোধন হয়, খুতবা মানে খেতাব করা মানে যাতে অ্যাড্রেস হয়, সম্বোধন হয়। তো সম্বোধন সেই কথাটা হয় যেটা শ্রোতারা বুঝে, 1 নম্বর কথা, যে ভাষা বুঝে। 2 নম্বর কথা, সময় উপযোগী, যখন যেই রকমের প্রয়োজন সেই রকম ধরনের কথা বোঝানো। চলে আসছে ওই ইংরেজদের আমলে বা তার আগে ওই 12 চাঁদের খুতবা তৈরি হয়েছে, হ্যাঁ, পূর্বপুরুষরা কখন তৈরি করেছে তখনকার জন্য, তখনকার সমস্যা হয়তো কিছু তুলে ধরা হয়েছে, হইতে পারে, আবার নাও হইতে পারে, ওই গদবাদা কিছু খুতবা আছে। এখন দুনিয়া কোথা থেকে কোথা চলে গেছে, কত রকম নতুন নতুন সমস্যা এসছে, নতুন নতুন পাপ বেড়েছে, কোনো আলোচনা সেগুলি তো আরবি তো হইলেও নেই, যদি আরবি বুঝেও শ্রোতারা তাও নেই। তো এটাতে খেতাব হয় না, সম্বোধন হয় না, ওটা মন্ত্র পাঠ হয়। তো জুমা আর যে ঈদের খুতবাগুলি হয় আরবিতে আমাদের দেশে, আরব দেশ ছাড়া, আরব দেশে তো প্রতি সপ্তাহে তৈরি করে খতিবরা নিয়ে আসে। সুতরাং এখন যে সমস্যা, ধরেন একটা এইরকম কোনো ঘটনা ঘটেছে যে কোথাও কি করেছে, বম ব্লাস্টিং হয়েছে, তখন ওটাই দেখবেন আলোচনা সব মসজিদে, আছে না নেই? রমজান তো রমজানের আলোচনা, শাবান তো শাবানের আলোচনা, ঠিক না? হজ তো হজের আলোচনা। যখন যেই রকমের সমস্যা তখন সেই রকমের সমাধান, এইরকম আলোচনাগুলি আরবিতে হয়ে থাকে। আমাদের দেশে সেই আরবি খুতবা ওইভাবে হয় না, মন্ত্র পাঠ করা হয়, যেমন মন্দিরে আর চার্চে কিছু পাঠ করা হয়। এরকম উচিত ছিল যে যেই ভাষা বুঝে সেখানকার লোকেরা সেই ভাষায় খেতাব করা হচ্ছে খুতবা। চলে আসি আসল খুতবা শব্দে। খাতাবা একতব মানে দুটোই হয়, খুতবা দেওয়া বক্তব্য করা হয়, আর খাতাবা একতব মানে পেগাম দেওয়া, প্রস্তাব দেওয়া হয়। তো কেমন করে পার্থক্য করব? যারা ভাষাবিদ তারা বলছেন মাসদারে গিয়ে পার্থক্য হবে। আরবি গ্রামার যারা বলছেন খাতাবা একতব খুতবাতান মানে খুতবা বক্তব্য, খুতবা মানে কি বক্তব্য, আর খাতাবা একতব খিতবাতান মানে পেগাম, খায়ে কাসরা জের দিলে পেগাম প্রস্তাবের অর্থ হয়। আনা খাতাবতু ইমরাতান খিতবাতান, আমি এক মেয়েকে পেগাম দিয়েছি, তখন প্রস্তাব পাঠিয়েছি, বিয়ের প্রস্তাব। আনা খাতাবতু খুতবাতান আল-ইয়ম, আজকে আমি একটি খুতবা দিয়েছি। এখানে খাতাবা খিতবা থেকে আছে। এজা খাতাবা আহাদুকুমুল মারআতা, যখন তোমাদের কেউ কোনো মহিলাকে পেগাম দিবে, মহিলা বলা হলো, সাধারণত মহিলা কাকে বলে? মহিলাদের ছেলে মেয়ে হয়ে গেছে এই ধরনের, তাই না? তো আসলে মারআ শব্দটি মানে মহিলা বা নারী। তো মহিলা কাকে বলা হয়? সাবালিকা হইলে মহিলা, বিয়ে হোক আর নাই হোক, আর কুমারী হোক অথবা তালাক প্রাপ্তা বিধবাই হোক, সাবালিকা হইলে তখন ইমরা আতুন বা মার আতুন বলা যাবে। আর যতক্ষণ নাবালিকা
ততক্ষণ মহিলা বলা যাবে না, মারআতুন বলা যাবে না, এটা হচ্ছে আরবি ভাষা। তখন যদি হয় ফাতাতুন, না হয় সিবিয়াতুন, মেলা আরবি শব্দ। এখন যেহেতু সাবালিকাকে সাধারণত পেগাম দেওয়া হয়, সেজন্য মারআ শব্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। যখন কোনো মহিলাকে পেগাম দেবে তোমাদের কেউ, তখন উচিত হবে ফাইনিস্তাতা আন ইয়ানজুরা মিনহা ইলা মা ইয়াদউহু ইলা নিকাহিহা, যদি সেই পেগাম প্রস্তাব দানকারীর জন্য সম্ভবপর হয় যে তার দিকে দেখবে, তার থেকে দেখবে, মানে তার শরীর থেকে এমন কিছু অংশ দেখবে, এলা মায়াদুহ এলা নিকাহা, যাতে করে তাকে বিবাহ করার জন্য তাকে উৎসাহিত করে, এই দেখা, আগ্রহী করে। দায়াদু মানে এখানে আগ্রহী করার অর্থে, তাকে আগ্রহী করে বিবাহ করার জন্য। না, দেখেছি মেয়েটি, আমাকে ভালো লেগেছে, এই উদ্দেশ্যে দেখবে। যদি দেখা সম্ভব হয় ফালি আফাল, তাহলে যেন এই কাজটি করে। কোন কাজটি করে? মানে দেখে নেই। দেখা সম্ভব যদি হয় তাহলে দেখে নেই যেন। এখন দেখা সম্ভব কেমন করে হবে? একটা তরিকা হলো প্রস্তাব দেবেন। প্রস্তাব যখন গ্রহণ করবে মেয়ের অভিভাবক, তখন বলবেন যে আমি দেখতে চাই। ঠিক আছে, আসো, দেখাবো। এইভাবে দেখা, এটা হচ্ছে একটা আপনার জন্য সম্ভব হওয়া দেখা। বাড়ির বাইরে বলে ধরেন বোরখা পরে ঢেকে বেরোয়, তো দেখার তো কোনো উপায় নেই। আর একটা দেখার উপায় হচ্ছে যে আপনি বাইরে কোথাও কোনো সুযোগ পাচ্ছেন দেখার, হয়তো এখানে সুযোগ পান, হয়তো সুযোগ পেলেন, আগে থেকে মনে আছে বিয়ে করব, তো প্রস্তাবটা দেওয়ার আগে আমার ইচ্ছা আছে যে যেহেতু বিয়ে করবে মেয়েটিকে, বা প্রস্তাব দিয়েছি কিন্তু দেখি, বাইরেই দেখি, এরকম যদি কেউ দেখে। স্কুলে যাচ্ছে একটা যুবতী, স্কুলে যায়, কলেজে যায়, আর চেহারা খোলা যায় হয়তো, আর আপনি বিয়ে করতে চাইছেন, রাস্তায় কোনো জায়গায় দাঁড়িয়ে আছেন, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, বাসায় তো যাবে বা ট্যাক্সিতে যাবে, তো ট্যাক্সি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। হয়তো একটা নার্সকে বিয়ে করতে চায়, অনেকে আবার এখানে বিয়ে করতে চায়, বুঝছেন না, বাড়ি কোন দেশে আর কোন দেশে বিয়ে করতে চায়। জি, স্থায়ীভাবে ওর সাথে সংসার করার জন্য না কি যে উদ্দেশ্য আল্লাহ জানে। তারপরে অনেকের জন্য আশ্চর্য লাগে যে বিয়ে করতে চায় এখানে বিয়ে করতে চায়, অথবা এমন দেশে ইন্টারনেটে যোগাযোগ হয়েছে কোনো যুবতীর সাথে বিয়ে করতে চাই, অমুসলিম দেশে, অস্ট্রেলিয়ার মতো দেশে, ওখানকার মেয়ের সাথে ওর ভাবসাব বিয়ে করবে, অথবা ফিলিপাইনের মেয়েকে বিয়ে করবে। কেন? তোমার বাড়ি বাংলাদেশ, অথবা তোমার বাড়ি ইন্ডিয়া, পাকিস্তান, এইরকম বেশ কিছু ঘটনা আমার জিন্দগিতে এসছে, আমাকে মাসাজ সব বিয়ে করবে। স্ত্রী আছে, একজন বলছে স্ত্রী আছে, বলছে ওটা পছন্দ না, ভালো না। মুসলিমের ঘরে জন্ম নিয়েছে, সেই মেয়েটি ভালো না তার কাছে, আর কাফের ঘরে জন্ম নিয়েছে, আর তার বয়স 25-30 হয়তো হয়েই গেছে, আর সেই পরিবেশে যে পাশ্চাত্য সভ্যতা কিরা হয়, আচ্ছা না না না, খুব সতী মেয়ে আছে, অস্ট্রেলিয়াতে আছে, ফিলিপাইনে এক নার্স আছে, ভালো সতী, মাশাআল্লাহ। বাংলাদেশে জন্ম নিয়ে একটা মেয়ের উপর আস্থা হয় না, আপনার হইল না, না 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 না, ভালো না, ওটা স্ত্রী আমার ভালো না, ভালো না, এইটাই ভালো বেশি। আউযুবিল্লাহ। কিভাবে শয়তান যায়্যানা লাহুমুশ শায়তানু আমালুহুম, শয়তান তাদের কাজগুলিকে কিভাবে সাজিয়ে পেশ করে, খারাপকে ভালো লাগে আর ভালোকে খারাপ লাগে। জিজ্ঞেস করছিলাম আপনাদেরকে যে এইরকম রাস্তাঘাটে কোথাও কোনো মেয়েকে বিয়ে করতে চান, যদি দেখার ইচ্ছা হয় তো দেখা জায়েজ হবে কি না? বিনা অনুমতিতে, অভিভাবকের অনুমতি নিলেন না, মেয়েটাকেও জানতে দিলেন না, চুপচাপ দেখে নিলেন, দেখার পরে পছন্দ হইলো তো প্রস্তাব ভালো করে দিলাম, আর না হলে আল্লাহ কেটে পড়লাম। কারণ দেখার পরে তো আপনার এখতিয়ার আছে হানা করা, ঠিক না? প্রস্তাব দেওয়ার পরে এইখানেও দেখে নেওয়ার পরে হইলে প্রস্তাব দিলেন না, দিলেন না। ফতোয়া আসলে আপনাদের কাছে কি ফতোয়া দেবেন? জায়েজ না। দেখেন ফতোয়া বলেছি যে ফতোয়া আসলে আপনাদের কাছে কি ফতোয়া দেবেন, সবাই জবাব দিয়েছে মাশাআল্লাহ, মানে সবাই মুফতি হতে চান। এটাই হচ্ছে রোগ আমাদের, এটা মারাত্মক রোগ। লা তাকুন মুফতিয়ান, জায়েজ নয়। আমি মনে করি যে আমাদের দেশের আলেম সমাজের জন্য মুফতি সেজে যাওয়া, একটা করে ডিগ্রি হাসিল করে মুফতি লিখতে পারলেই হইল, অথবা মুফতি লিখতে পারুক আর না পারুক, মসজিদের ইমামতি আর কোরআনে হাফেজ ওই দিয়ে ফতোয়া দেওয়া শুরু করে, কিয়ামতে যে কি হবে আল্লাহ জানে। এই জন্য ফতোয়ার সম্পর্কে একটা আলোচনাই করেছি, যাতে করে আলেম সমাজকে কমপক্ষে সতর্ক সাবধান করা যায়, মাদ্রাসা পড়াগুলোকে সতর্ক সাবধান করা যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে দেখো, খুযু মিন হাইসু আখাযু, তোমরা ওখান থেকে না যেখান থেকে ওরা নিয়েছে। তো ইমাম আবু হানিফার কাছ থেকে শাফি, মালিক, আহমদ, আমি তো অমুক শেখের কাছে শুনেছিলাম,
দর্শক শুনেছিলাম সেজন্য ফতোয়া দিয়ে দিচ্ছি, জায়েজ এবার ফতোয়া দেওয়া। যেখান থেকে আমি নিয়েছি, আমার ওস্তাদরা নিয়েছেন, আবু হানিফা, শাফি, মালিক, আহমেদ নিয়েছেন, ওখান থেকে না। কোথেকে নিয়েছেন তারা? কোরআন হাদিস থেকে। তো আপনাদের যদি যোগ্যতা থাকে যে এই মাসলাটি জায়েজ হবে অথবা হবে না, কোন হাদিসের ভিত্তিতে নিলাম, কোন ইসলামের মৌলিক নীতিমালা যেটা কায়দা কুল্লিয়া ইস্তেমবাত হচ্ছে আয়াত অথবা হাদিস থেকে, হয়তো স্পষ্ট দলিল নেই, নাসে সরিহ যেটাকে বলা হয়, স্পষ্ট দলিল নেই, কিন্তু একটা মৌলিক নীতিমালা আছে, কায়দা কুল্লিয়া আছে, সেই কায়দার অন্তর্ভুক্ত করতে গেলে হয় জায়েজ হচ্ছে আর না হয় না জায়েজ হচ্ছে, কমপক্ষে এতটুকু জানতে হবে, তাহলে আপনি ফতোয়া দেওয়ার অধিকার রাখেন। দলিল জানেন না, শুধু অনুমান ভিত্তিক, এটাকে বলা হয় ইনহুম ইল্লা ইয়াখরুসুন। অনুমান ভিত্তিক ফতোয়া দেওয়া সম্পর্কে আল্লাহ পাক ধমক দিতে গিয়ে বলেছে এদের কাজই হইল অনুমান করে কথা বলা শুধু। হ্যাঁ, ইন ইল্লা জান, জান মানে অনুমান করা, ধারণার ভিত্তিতে কথা বলে না, কখনো এরকম বলবেন। কিন্তু এখানে আপনাদের পরীক্ষা করলাম যে দেখি আপনাদের মতামতটা কি। তা আপনাদের মেজরিটির মতামত হচ্ছে যে তাহলে যদি মেয়ের বাবা বা অভিভাবক ভাই যদি অনুমতি না দেয়, ওদেরকে যদি জানানো না হয়, তো রাস্তাঘাটে দাঁড়িয়ে দেখা যাবে না, নাকি? যাকে দেখিনি করা যাবে না, যাবে না। আসছে ভাষ্যকারের ভাষায় শোনাবো। ভাষ্যকার মক্কাতুল মুকাররমার কাজী এবং বড় শেখ, তিনি কি বলতে চেয়েছেন বলবো। এখন হাদিসটা আমরা দেখি। হাদিস মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে রয়েছে এবং ওয়ারিজালুহু সিকাত। এই হাদিসের যারা সনদে বর্ণনাকারী রয়েছেন তারা হচ্ছেন সব আস্থাভাজন, নির্ভরযোগ্য, বিশ্বস্ত। ওয়াসাহুল হাকিম, এবং হাকিম হাদিসটিকে সহি বলেছেন, মানে মুস্তাদরাক হাকিমে নিয়ে এসছেন, এবং তিনি তার ধারণায় মুস্তাদরাক হাকিমে নিয়ে এসছেন, তার মানে সহি। ওয়ালাহু শাহিদুন, আর এই হাদিসের সমর্থক হাদিস একটি রয়েছে ইমাম তিরমিজির কাছে, নাসাইর কাছে। বর্ণনা এইটি হয়েছে, এই সমর্থক হাদিসটি মুগীরা বিন শুবা থেকে, আর আগের হাদিসটি ছিল জাবের থেকে। সাহাবী বদলে গেল, বদলে না। এর আগে উসুলুল হাদিস বা মুস্তালাহুল হাদিসের কায়দাই বলেছি শাহেদ আর মোতাবেআত বা শাওয়াহিদ আর মোতাবেআত। শাহেদ আর মোতাবেতে পার্থক্য আছে। মোতাবে মানে হচ্ছে সমর্থক হাদিস, একটি হাদিস আর এক হাদিসের সাপোর্ট করে, সমর্থন করে, এটাকেও মোতাবে বলা হয়। হ্যাঁ, তার অনুসারে হাদিসটি এসছে। আর শাহেদ মানে সাক্ষী স্বরূপ, আর ব্যাপক অর্থে দুটো হচ্ছে সমর্থক হাদিস। তো সমর্থনকারী যে হাদিস এসছে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে মোতাবে আর একটা হচ্ছে শাহেদ। মোতাবে সেই সমর্থক হাদিসকে বলা হয় যেই হাদিসের বর্ণনাকারী সাহাবী একই, দুই সনদে সাহাবীর পরে বর্ণনাকারী ভিন্ন ভিন্ন এসেছে, একটি হাদিস বুখারীতে এসেছে আর একটি মুসলিমে ধরেন, আর সনদের বর্ণনাকারীরা তখন আলাদা হয়ে গেছে, কিন্তু সাহাবী গিয়ে আবু হুরায়রা, জাবের। তাহলে একে কি বলা হবে? মোতাবে আরবিতে, মুস্তালাহুল হাদিসের কায়দায়। আর যদি সাহাবী ভিন্ন, বিষয়বস্তু এক, পেগাম প্রস্তাব সম্পর্কে, বিয়ের প্রস্তাব সম্পর্কে এক, বিষয়বস্তু এক, হাদিস এক, কিন্তু সাহাবী ভিন্ন, কিন্তু হাদিস একটি হাদিস আর একটি হাদিসের সমর্থন করছে, তাহলে কি বলবে? শাহিদ। এই জন্য বলে এই হাদিসটি মুগীরা বিন শুবা থেকে, বুঝতে পারলেন? এবার এই জন্য শাহিদ বলেছেন। হাফিজ বিন হাজার মুস্তালাহুল হাদিসের পরিভাষায় সূক্ষ্ম কথা বলছেন, এটি হচ্ছে শাহিদ। ওয়াইন্দা ইবনে মাজাহ রয়েছে, ইবনে হিব্বানে রয়েছে মিন হাদিস মুহাম্মদ বিন মাসলামা, কিন্তু সেই হাদিসটি আবার এমন শাহিদ যেটা তৃতীয় সাহাবী থেকে বর্ণিত, যিনি হচ্ছেন মুহাম্মদ বিন মাসলামা। তার মানে তিনজন সাহাবী এই প্রস্তাবের হাদিস যেটি উল্লেখিত হলো সেটি বর্ণনা করেছেন। একটি হাদিস আর এক হাদিসের সমর্থন করে। হাদিসগুলি সনদের দিক থেকে মোটামুটি পর্যায়ের, খুব উচ্চ পর্যায়ের নয়, যার ফলে হাদিস হচ্ছে হাসান। সহি থেকে একটু নিচে নামলে হাসান হয়। আর হাসান এবং সহি, হাসান দুই প্রকার আর সহি আবার দুই প্রকার, সহিলে জাতি, সহিলে গায়রি, হাসান জাতেই হাসান। এই চার রকম হাদিস হচ্ছে মাকবুল, গ্রহণযোগ্য সাধারণ মানুষের জন্য। হাদিস যদি সহি হয় তবুও গ্রহণযোগ্য, আমলযোগ্য, আর যদি হাসান হয় তবুও আমলযোগ্য, গ্রহণযোগ্য, যদি সেইটি হাদিস রহিত মনসুখ না হয়। হাদিসে একটি বাক্য এসছে যে ওই ব্যক্তির জন্য, প্রস্তাব দানকারীর জন্য যদি সম্ভব হয় যে এমন কিছু দেখবে ওই মেয়েটির বা ওই মহিলার যাতে তাকে বিবাহের জন্য উৎসাহিত করে বা আগ্রহী করে, তো আগ্রহী করে এমন জিনিসটা কি দেখবে,
কি কি দেখলে, মেয়েদের মধ্যে কি কি দেখলে বিবাহের জন্য আগ্রহী হয় যে মেয়েটিকে বিয়ে করা যাক? চেহারা, হ্যাঁ, চেহারা তো শরীরের মধ্য থেকে। আর গত সপ্তাহে একটা হাদিস উল্লেখিত হয়েছে যে তুনকাহুল মারআতুল, আরো পুরুষদেরকে আকৃষ্ট করে সৌন্দর্য ছাড়া, চেহারা দেখলে বোঝা যায়, সৌন্দর্যের অনুমান করা যায় যে কেমন সুন্দরী, হ্যাঁ। আর এছাড়াও পয়সা দেখেও অনেকে আকৃষ্ট হয় বিয়ে করার জন্য, অনেকেই, হ্যাঁ, বংশীয় মর্যাদা দেখে আকৃষ্ট হয় বিয়ে করার জন্য অনেকেই। আরে দেখতে ভালো হোক আর না হোক, দিনদারি আছে, তাকওয়া পরহেজগারি আছে, হ্যাঁ, ইলম আছে, ঠিক না? এতে আকৃষ্ট হয়। 4টি গুণ বলা হয়েছে কি হয়নি? তুনকাহুল মারআতুল আরবা। সুতরাং এখানে যখন ব্যাপক অর্থে বলা হয়েছে যে এমন কিছু দেখুক, লক্ষ্য করুক যেটা তাকে বিয়ের জন্য আকৃষ্ট করে বা উৎসাহিত করে, আগ্রহী করে, তো ফালিয়াফাল, সেটা করুক। তাই বলছেন যে এই মায়াদু এলানে কায় হচ্ছে হোয়াল মাল, ও ধন সম্পদ, আবিল হাসাব অথবা বংশীয় মর্যাদা, অথবা আল জামাল সৌন্দর্য, আবির দিন অথবা দিন, যা দেখি এক একজন এক এক দেখলে আকৃষ্ট হয়। সুতরাং অধিকাংশ যুবকদের, প্রস্তাব দানকারীদের উদ্দেশ্য হয় সৌন্দর্য দেখা, হ্যাঁ, শারীরিক গঠন, সৌন্দর্য, রূপ চেহারা দেখা উদ্দেশ্য, ওইটা উদ্দেশ্য হয়। যদি দেখতে ভালো হয় তখন বাকিগুলোর ক্ষেত্রে অনেক সময় কনসিডার করে দেয় সাধারণত লোক। তো এই জন্য দেখতে বলা হয়েছে, দেখলে মেয়েটির সৌন্দর্য সম্পর্কে আপনার একটা আইডিয়া আসবে। সহিহ মুসলিমে রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই সম্পর্কে হাদিস, কিন্তু খানিকটা ভিন্ন বাক্যের সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন লোককে বললেন, যেই লোকটি বিবাহের প্রস্তাব দিয়েছিল। বিবাহের প্রস্তাব দেওয়া, কেউ তাজাওয়াজা, বিবাহ করা আরবিতে বলা হয়, মানে বিবাহের জন্য প্রস্তুত হয়ে গেছে করার জন্য। এই জন্য এখানে তাজাওয়াজা শব্দটি ব্যবহার হয়েছে। একজন লোককে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই লোকটি করেছে তাজাওয়াজা ইমরাতান, এক মহিলাকে বিয়ে করেছিল। তো বিয়ে করে নিলে তার দেখার প্রয়োজন নেই, সেই জন্য এখানে কি অর্থ করতে হবে? বিয়ে করার জন্য সে প্রস্তুত হয়েছিল, বিয়ে করার জন্য প্রস্তুত হয়েছিল, পেগামও দিয়েছিল, প্রস্তাব পাঠিয়ে দিয়েছিল, আর বিয়ে করার জন্য এখন প্রস্তুত। নবী করিম জিজ্ঞেস নাযারতা ইলাইহা, ওই মেয়েটিকে তুমি দেখেছো? বিয়ে যে করবে আর বিয়ের কথাবার্তা তুমি করতে যাচ্ছ পাকা, তো তুমি কি তাকে দেখেছো? কাল আল্লাহ, ওই সাহাবী বললেন, না, দেখি নাই, দেখি নাই। এর থেকে বোঝা গেল যে সাহাবাই কেরামরা একেবারে দিন সম্পর্কে অজ্ঞ ছিলেন না, তারা জানতে যে না দেখেও বিয়ে করা চলে। এটা মাসলা আগে আমাদেরকে জানতে হবে হাদিস থেকে, না দেখেও বিয়ে করা জায়েজ। বিবাহ করার জন্য দেখা শর্ত না, না দেখে। আমার মা দেখেছে, বিয়ে করে নিল, বাপ দেখেছে নয়, আবার না জায়েজ কাজ। এটা ভালো করে শোনেন, ভালো করে শোনেন, কারণ আমাদের সমাজে কে দেখেছে? আরে বাপ না দেখলে বিয়ে দেয়, রাজি করা যাবে না। ছেলে যদি বলে যে আব্বা আপনি দেখবেন, আপনার জন্য জায়েজ, ফতোয়াবাজি করেছিস তুই, যা বাড়ি থেকে, তাড়িয়ে দিয়ে বাড়ি থেকে, তাই না? জি হ্যাঁ। বড় ভাইকে, বড় ভাই আপনার জন্য হারাম, আমি বিয়ে করবো, আপনি দেখবেন। বলেন তো দেখি সমাজে আমাদের, হ্যাঁ, বাড়ি থেকে দানাই উঠে যাবে হয়তো। হ্যাঁ, আর যদি কারো ঘরে বোন থাকে আপনার, তাহলে তার কাছে তো আপনি দুর্বল। আমাদের সমাজে বোন দিয়েছেন, সেজন্য তার কাছে মেয়ে দুর্বল হয়ে গেছেন। দুলা ভাইকে, ভগ্নিপতিকে না দেখতে দিলে কি তাদের অভিমান, দেখতে দিল না। আপনাদের কথা বাদ দেন, আমার নিজের ভগ্নিপতি না, কারণ নিজের আপন একবারে বোন ছিল না। আমার মামাতো বোনের স্বামী, মামাতো বোন, তা মামাতো বোন তো আমি তো তার মাহরাম নই, তাই না? আমার জন্য বিয়ে করা যায়, তো দূরের ভগ্নিপতি। মামাতো বোনের স্বামী মানে কি ওই রকম দুলা ভাই। বিয়ে শাদী করেছি, তাকে দেখতে দেওয়া হয়নি, দাওয়াত দেওয়া হয়েছে, খেয়ে দিয়ে বেচারা বিদায় হয়ে গেছে, দেখার সুযোগ পাইনি। আরে কি রাগ তার, কি রাগ। 1988-89 কথা। সেই সময় আমাকে ওর বাড়িতে, আমার বাড়িতে তো কিছু বলতে সাহস করে নাই, আমার ওই তো ভগ্নিপতি দুলা ভাই, কি বলবো? হ্যাঁ, নিজের হইলে আবার দেখাইতো, গায়ের জোর দেখাইতো কিছুটা, তাই না? আর নিজের হয়তো, আর জাহিল যদি হইতো আবার গায়ের জোর কিছুটা দেখাইতো। আর মান অভিমান বা বোনকে কষ্ট দেওয়া, এইসব জাহেলদের পক্ষ থেকে, হ্যাঁ তোর ভাই দেখতে দিবে না, কষ্ট দিত, মানসিক কষ্ট দিত, অথবা শারীরিক, মেলা রকমের কষ্ট দিতে পারে এইসব জাহেল মূর্খগুলো।
ওর বাড়িতে খাওয়া দাওয়াতে বসছি, আর ওই সময় যে আমার ওপর তার বর্ষণ শুরু হয়েছে, বেশি তোমরা পরিষ্কার হয়ে গেছো না, আর খুব সুন্দরী না, আমাদের দেখলে একবার হারাম হয়ে যাবে। হ্যাঁ, আরে আমি বললাম কি আপনি হালাল বলছেন নাকি? আমি বলছি আপনি হালাল বলছেন নাকি? বয়স আমার অনেক বড়, কিন্তু বলতে তো হবে কথা, এখন তার চুপ থাকা যাচ্ছে না। তবে হালাল বলছেন, বলেন কোন আয়াত হাদিসের ভিত্তিতে আপনার জন্য দেখা হালাল, নাজায়েজ আপনার জন্য দেখা? তো বলছে ওই সব এইখানে চলবে না, এই দেশে চলবে না। শেষ উত্তর আমাদের দেশের পাপীদের, শেষ উত্তর বাংলাদেশে চলবে না এটা। এসব ইসলাম পালন করলে সৌদি আরব চলে যেতে হবে, এসব ইসলাম পালন করলে এক পা বাড়ানো যাবে না। এগুলো মুরতাদ টাইপের লোকদের কথা। তার মানে ইসলামে এমন বিধিবিধান দেওয়া হয়েছে যে আপনি পাই বাড়াইতে পারবেন না, অচল জিন্দেগি। অথচ এটা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহ বলছেন যে দিন পূর্ণাঙ্গ জীবন বিধান, আর এরা বলছে যে অচল, এক পা বাড়াইতে পারবেন না। ইসলাম যদি পদে পদে পালন করা যায় তো একটা কদম কোথাও রাখা যাবে না, কিছু করাই যাবে না। আউযুবিল্লাহ, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, বেঈমানি করা যাবে না, লুচ্চামি করা যাবে না, চরিত্রহীনতা করা যাবে না, অশ্লীলতা ছড়ানো যাবে না, হ্যাঁ ওইগুলো করা যাবে না। কিন্তু ভালো পবিত্র জীবনযাপন খুব সুন্দর করা যাবে, এই জন্য আল্লাহ দিন নাজিল করেছেন। আমি আমার জীবনে কোন লোককে ওই রকম ঝাড়া দিয়ে শক্ত ভাষায় কথা বলিনি, বললাম ওর সাথে একটা ঝগড়া হয়েই গেল। তো যাই হোক, আল্লাহ হেদায়েত করে আমাদের সমাজকে। আমাদের সমাজ জাতিতে মুসলিম, সভ্যতা সবগুলি অন্য, এগুলি নাজায়েজ শুনে রাখেন ভালো। কেন বললাম? অনেকে বুঝে না, এটা কেমন কথা হইলো, আমার বাপ দেখতে পাবে না, আমার বাপ দেখতে পাবে না, আরে আমার ভাই দেখতে পাবে না। ভাইটা অনেকে বুঝে নিবে, দেবর ভাসুর, দেবর ভাসুর হচ্ছে। এখন কি দেবর ভাসুর হয়েছে? দেবর ভাসুরও তো মাহরাম নাই। দেবর ভাসুরকে ওইভাবেই দেবর ভাসুর থেকে সতর্ক থাকতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে, যেমন মদ থেকে সতর্ক সাবধান, মর থেকে চাও না, যেখানে রিস্ক আপ্রাণ চেষ্টা করেন জান বাঁচাবার জন্য, ঠিক না? আর বাপের ক্ষেত্রে ভালো করে বুঝেন, অনেকে মনে করে যে আমার বাপ দেখবে অসুবিধা, ঠিক আমি বিয়ে করবো আমার বাপ দেখবে, ও তো নিজের বৌমাকে দেখবে, তার বৌমা হয়েছে নাকি? যতক্ষণ আপনি কবুল না করেছেন, কাবিল তামিল কবুল করলাম এই কথা না বলেছেন, তো আপনার বাপের ওইটা বৌমা হয়েছে কি? বাপের জন্য বিয়ে করা জায়েজ আছে কি না? আপনি পায়গাম দিতে গেছেন, আপনার পছন্দ হইলো না, তারপরের দিন আপনার বাপের পছন্দ হয়ে গেল, জায়েজ কি জায়েজ না? আর মেলা জায়গায় ঘটনা ঘটেছে, ভালো করে শুনে রাখেন। বাপ দেখতে গেছে ছেলের তরফ থেকে, দেখে তারই পছন্দ হয়ে গেছে, আর কি ছেলেকে দেওয়া যায়? নিজেই স্বীকার করে নিয়েছে, নিজেই ছেলের হক মেরে ফেলেছে। ছেলের হক তারপর হয়নি, কিন্তু উদ্দেশ্য তো ওইটাই নিয়ে গেছিল। আর যখন তোমার সমাজ এরকম, তো তুমি আমার তো খেয়াল রাখো যে ছেলের জন্য গেছিল, ছেলের জন্যই করো। বোঝা গেছে? হ্যাঁ, এখানে একটা কথা মনে রাখেন, অনেক যুবকরা আবার এইটাও একটা ভুল, এইদিকে যেমন ভুল আমাদের সমাজে, জাহিলি সমাজ, অন ইসলামিক সমাজ, তেমন আর একটা ভুল, যুবক ছেলেরা কিছুটা ইসলাম বুঝার পরে কারোর জন্য দেখা যায় নয়, আমি বিয়ে করবো, আমি দেখবো। আর যুবক মানুষ একটা যুবতীকে দেখলে ও প্রথমখানে যেমনই হোক ওকে ভালো ছাড়া প্রশ্নই ওঠে না, ভালো চোখ বন্ধ করে, কারণ ও বিয়ে করার জন্য মাতাল হয়ে আছে এই নিয়ামত পাওয়ার জন্য। সুতরাং ওর চোখে সব ভালো দেখে, কালো ভালো দেখে, চরিত্রহীনাও ভালো দেখে, বেহায়াকেও ভালো দেখে, সব ভালো দেখে। যার ফলে শুধু যদি ওই যুবকের উপর ছেড়ে দেন যে আপনার ছেলে বিয়ে করে, বাবা তুই দেখাই, তুই দেখলেই হবে, আর আপনার স্ত্রীও গেল না, আপনার মেয়েরাও গেল না, কেউ গেল না, একাই সে চয়েস করলো। অনেক সময় এই ক্ষেত্রে এই বিবাহ স্থায়ী হয় না, বুঝা গেছে? অথবা সেই ছেলে জালে ফেসে যায়, তার চয়েসটা ভালো হলো না। এই জন্য মধ্যম পন্থা হচ্ছে যে হ্যাঁ, পুরুষদের মধ্যে আপনি দেখবেন, আপনার সাথে কোনো বন্ধু দেখবে না, আপনার বাপও দেখবে না, আপনার ভাইরাও দেখবেন না, যদি শরীয়ত মেনে চলেন। তবে আপনার মা দেখুক, আপনার মা দেখুক, জি হ্যাঁ, আপনার বোনেরা দেখুক, জি আপনার খালা ফুফু দেখুক। যদি আপনার একজনের উপর পুরোপুরি আস্থা না হয়, কি জন্য এত আমানতদার লোক আমাদের সমাজে, মাকেও পাওয়া মুশকিল, অনেক সময় বোনদেরকেও পাওয়া মুশকিল, বোনরা চাই না হয়তো ওখানে পাবো না কিছু, গরিবের বাড়ি ওখানে পাবো না, ভাইটাকে বুঝিয়ে দেবো না, ভালো হবে না, হতে পারে এরকম। তাহলে ওই রকম ইমানদার আপনার বংশে যেসব পরহেজগার মহিলারা আছে, তাদের মাধ্যমে আপনি দেখেন, তাদেরকে দেখতে বলেন, দেখার পরে তাদের একটা পরামর্শ নেন, আর সবগুলি মিলিয়ে আপনি সিদ্ধান্ত নেন।
তাহলে সফল হইতে পারবেন এই ক্ষেত্রে। আর দিন হচ্ছে মধ্যম পন্থা, দিন হচ্ছে মধ্যম পন্থা। জি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটি কি বলেছিলেন যখন বললো যে না দেখি নাই, না দেখে বিয়ের জন্য প্রস্তুত হয়ে গেছে, তার মানে না দেখেও বিয়ে করা জায়েজ আছে। আপনি যদি প্রস্তুত থাকেন মানসিক দিক থেকে, যেমনই হোক আমি শুনেছি ভালো, দেখার কোনো প্রয়োজন নেই, বা মা দেখেছে যথেষ্ট, অসুবিধা নেই, আমি দেখবো না, বিয়ে করবো, জায়েজ, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখে নেওয়া মুস্তাহাব অধিকাংশ ওলামাদের নিকট, দেখে নেওয়া সুন্নত মুস্তাহাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু নির্দেশ রয়েছে, উৎসাহিত করেছেন দেখার জন্য। কালা ইযহাব ফানজুর ইলাইহা, যাও তুমি তাকে আগে দেখে নাও, দেখে নাও, তারপরে কি করো, কথা পাকা করো, বিয়ে করো। প্রস্তাব দেবেন, দেওয়ার পরে যে দেখবেন শরীরের কতটা অংশ দেখতে পারবেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কতটা অংশ দেখতে পারবেন। এই ক্ষেত্রেও দুই দিকে দুটো ভুল রাস্তা রয়েছে, আর হক হচ্ছে মাঝামাঝি, হক হচ্ছে মাঝামাঝি। আমাদের সমাজে বা যে কোনো সমাজে, মুসলিম সমাজে এফরাত আর তাফরিত আছে, আর মাঝখানে মধ্যম পন্থা আছে। জি হ্যাঁ, একদল আছে সামাজিক বন্ধনে এমনভাবে বাঁধা যে দেখাটা দোষের ব্যাপার। একটা যুগ ছিল এরকম, ছেলে কত বেয়াদব হয়েছে বলছে দেখবো আমি। শুনেছেন না শোনেন এগুলি কথা? আমাদের যুগে এগুলি ছিল, আজকে থেকে 20 বছর 30 বছর আগে এগুলোই ছিল। ছেলে বেয়াদব বলছে দেখবো। আজকালকার ছেলে লজ্জা নেই, আমরা বাপার সামনে মুখ খুলতে পারিনি, আমরা বিয়ের কথা বলতেই পারিনি, আর আমরা এইসব করতে পারি, বলছে না আমি দেখবো। মানে আপনি বড় বেয়াদব হয়ে গেলেন বাপ মায়ের কাছে, বংশধরের কাছে, তাই না? এই যে সামাজিক অবৈধ বন্ধন, এটা হচ্ছে তাফরিত, কঠোরতা, আর এফরাত, বাড়াবাড়ি। আর একদল আবার মুসলিম সমাজের মডার্ন হয়েছে, সারা দুনিয়া ঘুরে, ইউরোপ আমেরিকা ঘুরে দেখে যে বিয়ে করার আগে বছর 2 বছর ফ্রেন্ডশিপ করে, আর তারপরে নিয়ে এক দেশ থেকে এক দেশ ঘুরে, বিভিন্ন হিলে গেল, বিচে গেল, আর কোথায় ঘুরলো, একে অপরকে চেনলো। তাদের ভাষায় কি বলে জানেন? একে অপরকে একটু চেনে নিলাম, আমার তার সাথে চলবে কিনা, সেও আমাকে কাছে থেকে চেনলো, আমারও তার সাথে চলবে কিনা। 2-4 বছর সব কিছু করলো, আর সব কিছু করার পরে পছন্দ হলে বিয়ে করলো, আর না হলে আমোদ ফুর্তি করে নিল 2-3 বছর। এটা হচ্ছে পশ্চিমা সভ্যতা, বোঝা গেছে? দুটোই হচ্ছে অন ইসলামিক তরিকা। দেখতে দেব না, দেখবে কেন? মা বাপ যেটা ফয়সালা করে দিয়েছে বাস, এটা তাফরিত, এটাও ইসলাম নয়। আর আজকাল ছেলেরা শিক্ষিত হয়েছে, সুতরাং ছেলেদেরকে স্বাধীনতা দিতে হবে, একটু দেখা সাক্ষাৎ তারা করুক। আর এতটুকু না করলে অনেক সময় নির্জনে ছেড়ে দেয়। যদি এরকম ঘোরার জন্য ইহুদি খ্রিস্টান হিন্দুদের মতো বিভিন্ন দেশ নিয়ে ঘুরছে, এক শহর থেকে আর এক শহর ঘুরছে ফিরছে, আমোদ ফুর্তি করছে, আর এক অপরকে চিনছে তাদের ভাষায়, এসব যদি নাও করে, কি করে, দেখতে এসে নির্জনে ছেড়ে দেয়। ওরা একটু গল্প স্বল্প করছে, করুক, মাঝে মাঝে গল্প স্বল্প করার সুযোগ দেয়, যে একটু করে কাছাকাছি হোক। তাদের যদি অ্যাডজাস্টমেন্টটা হয়ে যায়, আর তারা নিজেরা নিজেকে যদি কাছে নিতে পারে, তখন আমরা আছি পিছনে। এটাও না জায়েজ, কারণ খালওয়াত, নির্জনতা জায়েজ নয়, হারাম ইসলামে। লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা আশ-শাইতান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, কোন একজন পুরুষ কোন অপর মহিলার সাথে যদি নির্জনতা অবলম্বন করে, যেখানে হোক না কেন নির্জনতা অবলম্বন করে, গাড়িতেই হোক, কারেই হোক, একটা মহিলাকে শুধু উঠিয়েছেন প্যাসেঞ্জার হিসাবে, অথবা কোনো রুমেই হোক, অথবা ডাক্তার আর নার্স হোক, হ্যাঁ, ফিমেল নার্স আর পুরুষ ডাক্তার, এইরকম হোক, যেখানে হোক না কেন, অথবা অফিসে, অফিস সেক্রেটারি, মন্ত্রী সাহেবের পিএসসিএ যেগুলো বলে তাদের, সেগুলি হচ্ছে মহিলা, আর অফিসে তার একজন মহিলা বা আর একজন পুরুষ, নির্জনতায়, নির্জনতায় যেখানেই থাকুক না কেন, 2 জন, এক পুরুষ এক নারী যদি নির্জনতা অবলম্বন করে, প্রস্তাব দিতে এসছে, জামাই যখন হবে তো একটু ফ্রি ছাড়ি, 10 মিনিটের জন্য একটু সরে গেল, বাপ মা সেরে গেল, বাপ তো আসলে না, ভিতরে থাকলো, মাটাও একটু গেটে উঠছিল, যা একটু থাক, ওরা একটু গল্প স্বল্প করুক, বোঝা গেছে? এসব নাজায়েজ কাজ হচ্ছে মুসলিম সমাজে, একটু গল্প স্বল্প তারা করুক, একটু কথাবার্তা বলছে, আর আমরা চাটা রেডি করছি, ওইদিকে চাটা রেডি করছে, আর এদিকে বিড়ালকে সুটকি দিয়ে চলে গেছে, না করে না, হচ্ছে না, হারাম নাজায়েজ, হারাম নাজায়েজ।
এতে মনে করে যে মেল মহব্বত তাদের হবে, ভুল কথা, বরং সন্দেহ সৃষ্টি হবে। এর বাপ মা যদি মেয়েকে আমার সাথে ছেড়ে দিতে পারে তো আরো কার সাথে এর আগে ছেড়েছে আল্লাহই জানে। জি, এই চোরা রাস্তা, খবরদার, বাপ মাকে সাবধান করছি, শোনেন ভালো করে, আপনাদের কল্যাণ হবে না, আপনার মেয়ের কল্যাণ হবে না। এ যদি আমার সাথে এতটা দেখতে গেছি, বিয়ে করবি কি করবো না, ছেলে চালাক, আবার ছেলে খুব চালাক, বিয়ে করবি করবো না কোনো ঠিক ঠিকানা, আমার সাথে যদি গল্প করতে পারে এইভাবে খোলাখুলি, তো এর আগে তার ট্রেনিং হয়ে আছে, এদিকেও চিন্তা করবে, ঠিক না? জি, আমি এক ভাইকে জানি, বিয়ে করার আগে টিউশন পড়ে, তো আর মানে সবকিছু মোটামুটি, হ্যাঁ, বোঝা গেছে। আর বাপ মা এরকম একটা সুযোগ যাতে করে টিউশন পড়াতে পড়তে বিয়ে করেছিল, অবিবাহিত যদি বিয়ে করে নেয়। বিয়ে করার পরে ওই ছেলে বলছে, যেহেতু বন্ধু মানুষ বা পরিচিত মানুষ, বলছে যে ওর বাপ মা ভালো না, কিভাবে আমার সাথে একাই টিউশন পড়াতে ছেড়ে দিত। দেখছেন, শ্বশুর শাশুড়িকে বলছে ভালো না, আমার জন্য একটু সুটকি ছেড়েছিল, একটু প্রশংসা করা উচিত, শুকরিয়া আদায় করা উচিত, না বলছে ভালো না। বুঝলেন এবারে? হ্যাঁ, কেমন বাপ মা হবেন? যদি না ছাড়তেন তো প্রশংসা করতো। আমার শ্বশুর শাশুড়ি খুব স্ট্রিক, বিয়ের আগে অনেকবারই আমি চেষ্টা করেছি যে একটু নির্জনে কথা বলবো, কোনো চান্স পাইনি। নাম করবে না, করবে না, সুনাম করবে। আর যদি এরকম সুযোগ দেন যে একটু সুযোগ, তাহলে বদনাম পেতে হবে সারা জীবন। আপনি জামাইয়ের কাছে ভালো মানুষ হতে পারবেন না শ্বশুর হিসাবে, শাশুড়ি হিসাবে, আর আপনার মেয়েও সন্দেহ নজর সবসময় দেখবে। এই যে কি করেছে আল্লাহই জানে, স্বীকার করে না, কিন্তু আছে কিছু। সাবধান। এই জন্য দেখার ক্ষেত্রে ইসলামে মধ্যম পন্থা রয়েছে, একবার না দেখাও নাই, আর দেখবেন একবার লাগামিন হয়ে নাই। বলছেন নাইলুল মাআরিফ নামে একটি ফিকহির কিতাব রয়েছে, ওই ওবাহুল মুরিদিন নিকাহে নাজরা মা ইয়াজহারু গালিবান মিনাল মারআতি, কতটা দেখা যাবে এই সম্পর্কে ভাষ্যকারের ভাষায় কিছু শোনায়। তিনি বলছেন, যেই ব্যক্তি বিবাহে ইচ্ছুক তার জন্য জায়েজ এতটা পরিমাণ দেখা যতটা সাধারণত মহিলাদের প্রকাশ পায়। যেমন উদাহরণস্বরূপ বলছেন কাওয়াজহিন, চেহারা, বলে চেহারা দেখবে, কারণ চেহারাতে আসল সৌন্দর্য রয়েছে। ওয়ারাকাবাতিন, এবং চেহারাতে কিন্তু আমাদের দেশে সাধারণ লোকের কাছেও কোনো দ্বিমত নেই, তাই না? দ্বিমত নেই, চেহারা দেখবি। তারপরে এই যে গলা, ঘাড়, এইগুলোর ক্ষেত্রে বলছে না, এটাও দেখতে পারে বিয়ে যে করবে। তার মাথার কাপড়টা ফেলে, আমাদের দেশে আবার এতটুকু আছে, মাথার কাপড় নামাতে চাইবে না। হয়তো স্কুলে যাই তখন ওড়না শুধু গলায় থাকে, গামছার মতো, কিন্তু যেদিন দেখতে এসছে তাকে সেই দিন একবার ঘুমটা টেনে দিয়েছে। করে না, করে না, সেই দিন ঘুমটা টেনে দিচ্ছে। দেখা গেছে বারবার গিয়ে একটু ঘুমটাটা হঠাৎ আবার উঠে গিয়ে নিচ্ছে, একটু এরকম করে দেখা, একটু দেখা, মনে হচ্ছে কত পর্দানাসীন, আসলে তো পর্দানাসীন না, সেই দিনের জন্য পর্দানাসীন, দেখতে এসছে ওই জন্য না। বরং এই দিনে অনেকটাই জায়েজ রয়েছে। কতটা জায়েজ রয়েছে শোনে, রাকাবাতিন, এই ঘাড় গলা এগুলো দেখতে পারে, কারণ এতে সৌন্দর্য আছে। হতে পারে যে ঘাড় গলা এমন কিছু আছে, ফুলে আছে, এখানে পছন্দ হইল না, ঠিক না? তবে অতিরিক্ত যদি কিছু দেখতে হয় তাহলে এই ক্ষেত্রে মহিলাদের মাধ্যমে দেখে নেওয়াটা ভালো। ওয়াদিন, হাত, হাত দেখতে পারে এতদূর পর্যন্ত, দেখবে হাত কেমন, তাই এতদূর খুলে দেখতে পারে, শুধু এতটুকু না। ওয়াকাদামিন, পাও দেখতে পারে, পায়ের কতটা দেখতে পারে এখানে উল্লেখ হয়নি, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলার মেয়েকে যে পেগাম দিয়েছে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ওই হাদিসটি শোনাবো, তাতে বুঝতে পারেন যে কতটা দেখা যায় হতে পারে পায়ের। এজা আরাদা খিতবাতাহ, যদি বিয়ে করতে চায়, প্রস্তাব দিতে চায়, তো এতটুকু দেখতে পারবে। ওয়া গালাবা আলা যান্নিহি ইজাবাতুহু, আর যদি দেখে যে সম্ভাবনা আছে যে এই ছেলে এমনি তামাশা করার জন্য দেখছেন না, বিয়ে করবে আশা করা যায়, তাহলে দেখাবে। আর যদি দেখা যায় যে না, এর রিপোর্ট খারাপ রে, এর আগে 100টা দেখা হয়ে গেছে, আছে এইরকম আছে, আমি চিনি ছেলেকে বিয়ে করার আগেও 100টা দেখেছে, 100 দেখেছে, তা শুধু দেখে শুধু দেখা রিজেক্ট করে, এইরকম হলে সতর্ক একটু। ওয়ায়ুকাররিরুন নাযরা বিলা খালওয়া, আচ্ছা একবার শুধু দেখবে না বারবার দেখতে পারবে, এটা একটা মাসলা। কারণ ইসলামে অনিচ্ছাকৃত একবার রাস্তাঘাটে যে কোনো জায়গায় জায়েজ, একবার মানে আবার ধরে থেকে যায় না, বুঝছেন না? মানে হঠাৎ করে নজর পড়েছে, আপনি খেয়াল করেন যে সামনে মহিলা আছেন, হঠাৎ করে সামনে মহিলা এসছে, আপনি হসপিটালে ঢুকছেন, দেখছেন হঠাৎ করে সামনে একটা নার্স এসছে,
পুরো দেখলেন তার চেহারা বা মাথাও খোলা আছে দেখলেন, ঠিক না? অনিচ্ছাকৃত বাড়িতে ঢুকেছেন, মহিলারা যে ছিল আপনি জানেন না যে এখানে মহিলারা বসে আছে, হঠাৎ করে ঢুকেছে, সামনে মহিলারা পড়েছে, যে অবস্থায় দেখেন যতটা হয়তো আপনি সালাম দিয়ে ঢুকলে অনেক সময় হয়তো ওরা হয়তো খেয়াল করেনি, আপনার উচিত অবশ্য বাড়ির মধ্যে সালাম দিয়ে, কিন্তু এক রুম থেকে আরেক রুমে আপনি জানেন না যে অন্য মহিলারা আছে, আর ওখানে মহিলা হয়তো বাইরে বসে আছে, নজরে পড়ে গেল। নজর পড়তেই নজরা উল্লাহ, প্রথম নজরটা জায়েজ, অনিচ্ছাকৃত যেটা পড়ে সাথে সাথে নজর ফিরিয়ে নিতে হবে। নজরটাকে যদি ধরে রাখেন দ্বিতীয় তৃতীয়, যদি আবার একবার দেখার পরে কেমন লাগলো আবার একটু যখন সুযোগ পেলে দেখেই নি, তাহলে হারাম, দ্বিতীয় নজর হারাম, হাদিস রয়েছে। কিন্তু যখন আপনি প্রস্তাব দেবেন বিয়ের উদ্দেশ্যে তখন বারবার দেখতে পারেন, মেয়েটিকে বারবার দেখতে পারেন। একবার দেখলেন, হ্যাঁ কথা বলাইতে পারেন, অসুবিধা নেই, জিজ্ঞেস করেন কিছু, হ্যাঁ, যাতে করে বোঝা যায় যে কথা বলাটা কেমন হতে পারে, যে দেখতে তো সুন্দরী কিন্তু কথা বললে আরে আমার এই কথা বলার ভঙ্গিমা পছন্দ নয়, হয়তো আপনার কথা বলা তো তার কণ্ঠে স্বরে দোষ থাকতে পারে, সুতরাং সেটাও করে নেবেন। বারবার করে দুইবার তিনবার আপনি দেখছেন, ভালো করে এইভাবে দেখছেন, অসুবিধা নেই, কারণ বিয়ে করবেন আপনি। কিন্তু বেলা খালওয়াতে, নির্জনতাই নয়, একা একা দেখা চলবে না। মেয়ের মা বসে থাকবে অথবা বোনেরা থাকবে, তার পর্দা করে। আচ্ছা, মেয়ে মা কি শাশুড়ি হয়ে গেছে নাকি তখন? তাহলে মেয়ের মা তো এখনো শাশুড়ি হয়নি, তাহলে মেয়ের মা চেহারা খুলে এসে যদি বসে, হবো জামাই, আমাদের হবো জামাই বলে না, হবো জামাইয়ের সামনে জায়েজ না। যদি বসে এসে বোরকা পরে এসে বসবে যে মেয়েকে দেখাবো, এই সব মেয়ে বাপের সামনে লজ্জা পায়, কিন্তু মায়ের সামনে মা পাশে বসলো, বোনেরা বসলো, অসুবিধা নেই, পর্দা করে বসুক, বোরকা পরে ঢেকে বসুক। যাকে দেখাবে সে চেহারা খুলবি, কিন্তু তার বোনেরা, কারণ ওদের তো বিয়ে উদ্দেশ্য নাই। হ্যাঁ, ওই মেয়ের মা এখনো শাশুড়ি হয়নি, বোঝা গেছে? যেমন একটু আগে বললাম, কথাটা ক্লিয়ার হয়েছে না? জি হ্যাঁ, যে বাপ এখনো শ্বশুর হয়নি, যেই দিন শ্বশুর হয়ে যাবে আপনি কবুল করবেন, তখন আপনার বাপ আপনার ওয়াইফের জন্য মাহরম হবে, তখন তার জন্য সফর করাও জায়েজ, নির্জনে থাকাও জায়েজ, কোথাও সফরে গিয়েছেন বৌমাকে নিয়ে রাত হয়ে গেছে, হোটেলও থাকা জায়েজ, বাস ফিতনা মুক্ত হইতে হবে, ফিতনার আশঙ্কা যেন না থাকে। যদি দেখে ইমান দুর্বল, বাপ চরিত্রহীন, যদিও বাপ হোক না কেন, মাহরম আপন ভাই আপনার ওয়াইফের, কিন্তু চরিত্রহীন, না এর ইমান দুর্বল, না আমি পড়াবো না। তোমার ভাই হলে কি তার সাথে আমি পড়াবো না, তার সাথে তোমাকে চিকিৎসার জন্য যেতে দেবো না, তার সাথে তোমাকে বিদেশ যেতে দেবো না, আপনার অধিকার রয়েছে আপনার স্ত্রীর উপর। কিন্তু হ্যাঁ, অন্তত মানুষের মতো মানুষ, এত নিচে নেমে গেছে বোনের ক্ষেত্রে অথবা মাহারামদের ক্ষেত্রে এইরকম নয়, তাহলে ঠিক আছে, তার জন্য জায়েজ মাহারাম সফর করা বা নির্জনতা অবলম্বন করা, নির্জনতা জায়েজ নয়। আচ্ছা, এই মাসলায় দেখা মুস্তাহাব না মুবাহ জায়েজ? বলছেন যে হাম্বলি মাযহাবে প্রসিদ্ধ হচ্ছে যে জায়েজ, শুধু মানে দেখা না দেখা সমান। জায়েজ কোনটাকে বলে? জায়েজ কোনটাকে বলে? যেটা করা না করা দুটোই সমান, কোনো পার্থক্য নেই, করা না করা দুটোই সমান, ওটা নেকি অনেক গুনাহ নেই। আম্মা মাযহাব জমহুরিল উলামা, অধিকাংশ ওলামাদের মত হচ্ছে ফাহুয়াল ইস্তিহবাব, দেখা মুস্তাহাব। কোন কোন ওলামারা এই মুস্তাহাবকে সুন্নাত বলে ব্যক্ত করেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম যেটা পালন করা কমপক্ষে সেটা সুন্নাত, আর মুস্তাহাব ব্যাপক অর্থে যে ভালো। লিআন্নাহু আকাল্লু আহওয়ালিল আমরি, কারণ সর্বনিম্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে কি বলা যেতে পারে? জায়েজ বলা যেতে পারে না, কি বলা যেতে পারে? মুস্তাহাব বলা যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন, আর এটা শরীয়তের এত গুরুত্বপূর্ণ বিষয় নয় যে ফরজ ওয়াজিব হয়ে যাবে, রুকন হয়ে যাবে, তাহলে এটা কি? মুস্তাহাব বা সুন্নাত। ওয়ামিম্মান ইয়ারাল ইস্তিহবাব আল আইম্মা সালাসা, তিন ইমাম মুস্তাহাব বলেছে, ইমাম আবু হানিফা, মালিক, শাফিঈ এবং ইমাম আহমদ। চতুর্থ ইমামেরও একটি বর্ণনা, ইমাম আহমদের অনেক বর্ণনা থাকে, কখনো তিনি মুস্তাহাব বলেছেন, কখনো জায়েজ বলেছেন। তিনি যখন যখন তার কাছে নতুন একটা মশলাই এটা হাদিস পেতেন, অথবা তিনি দেখলেন যে না এটাকে আমাকে বেশি শক্তিশালী লাগছে, তাড়াতাড়ি করে তিনি মত পরিবর্তন করতেন, যার ফলে ইমাম আহমদের মাসাইলের ক্ষেত্রে একটা ক্ষেত্রে দু চারটা মত অনেক সময় পাওয়া যায়, অনেক পাওয়া যায়। তাহলে 3.5 ইমাম বলতে হবে, 3 ইমাম। আর তারপরে ইমাম আহমদের একটি বর্ণনা হচ্ছে যে বিয়ের আগে দেখা সুন্নত মুস্তাহাব। বলছেন আরো ভাষ্যকার যে ইত্তাফাকু আলা আন্না মান আরাদা ইয়াতাজাওয়াজ ইমরাতান, কেউ যদি কোনো মেয়েকে বিবাহ করতে চায়, ফালাহু আইয়ানজুরা ইলা মা লাইসা বিআওরা, অতটা দেখবে যতটা নারীর আওরাত নাই, মানে ঢেকে রাখার বস্তু নয়। আওরাত পুরুষদের আওরাত
পুরুষদের আওরাত হচ্ছে ঢেকে রাখার স্থান শরীরের নাভি থেকে নিয়ে কি পর্যন্ত, হাঁটু পর্যন্ত। এতটা আওরাত পুরুষের, নারীরও, কিন্তু নারীর অতিরিক্ত আরো আওরাত আছে। জি, পেট, পিঠ, হ্যাঁ, পেট, পিঠ রয়েছে, বক্ষ রয়েছে, পেছন দিকে রয়েছে, সামনের দিকে রয়েছে, এগুলিও নারীদের আওরাত, এগুলো দেখা যায় না। এই জন্য এর আগে যেটা বলা হলো যে এতটা দেখতে পারবে, ঠিক না? শাড়ি দিয়ে যদি ঢাকতে পারেন, ব্লাউজ আগের যুগের মতো যদি কামিজ আমাদের দাদি নানিদের যুগে ছিল, জানেন এই ব্লাউজের বিকৃত যেটা আসল অর্থ ব্লাউজের, সেটা হচ্ছে বেলেহাজ, মানে নির্লজ্জ পোশাক। এই লোকটি লেহাজ করে না, মানে লজ্জা করে না, আমাদের ভাষায় ব্যবহার হয় কিনা, আপনার লেহাজ নেই বলে না, মানে লজ্জা নেই, ঠিক না? তো বেলাউজ শব্দটি বেলেহাজ থেকে এসছে, মানে নির্লজ্জ পোশাক। ভালো করে শুনুন, কি পোশাক? নির্লজ্জ পোশাক। যেই পোশাক পরতে পারে সেই মহিলার পরে রাস্তাঘাটে বেরোতে পারে বা অপর পুরুষের সামনে যেতে পারে, যার কোনো লজ্জা নেই। পেট খোলা দেখা যাচ্ছে, পিঠ খোলা, জি হ্যাঁ, আর যে খেয়ে মাঠ পড়ে আছে, মাঠ পড়া যে চামড়া যে হাতে ভাঁজ পড়ে আছে, সব দেখা যায়। কি আকর্ষণ, নাজায়েজ, হারাম। এই জন্য এই নির্লজ্জ পোশাক। এইরকম ব্লাউজ হিন্দুদের পোশাক। তবে ব্লাউজ যদি একবারে কাপড় পর্যন্ত ঢাকা থাকে, আর এর চাইতে ভালো ঢিলা ঢালা, যদি এটা পরে বাইরে যাবেন না, ঘরে স্বামীর কাছে হলে ঠিক আছে, কিন্তু দেবরের সামনে, ভাসুরের সামনে যাচ্ছে, চাচাতো ভাইয়ের সামনে যাচ্ছে, দুলা ভাইয়ের সামনে যাচ্ছে, কখনো জায়েজ নাই, কখনো জায়েজ না। নিজের সাবালক ছেলে মেয়ে হইলেও সাবালক ছেলে মেয়েদের সামনে অসুবিধা নেই। সাবালক ছেলে মেয়েদের সামনে যদি পিঠ খোলাও থাকে, ব্লাউজ পরে থাকে, এমন কোনো অসুবিধা নেই। কিন্তু বা মহিলাদের সামনে, কিন্তু যারা মাহরাম নয় তাদের সামনে জায়েজ নয়। যার ফলে এই পোশাক পরে বাইরে বের হওয়া কোনো মতেই জায়েজ নয়। আর আগের যুগে কিরকম ছিল, এটাকে কামিজ বলা হইত, ঢিলা ঢালা থাকতো, আর একেবারে শাড়ি থেকে নিচে এখানে চলে আসতো, কামিজ বলা হইতো। ওই রকম হলে তো ভালো। আর বলছেন যে সঠিক মত হচ্ছে ওয়াজাহিরুল হাদিস ইস্তেহবাবু, হাদিসের আলোকে মুস্তাহাব হওয়াটাই হচ্ছে সহি, যে দেখা বিয়ে করার আগে দেখে নেওয়া। ওয়াকিলা ইউসান, কেউ সুন্নত বলেছে, সুন্নত মুস্তাহাব কাছাকাছি একই কথা। ওয়াখতালাফিল আযা আল্লাযী ইয়ানজুরু ইলাইহা, উলামাদের ইখতিলাফ রয়েছে যে কোন কোন অঙ্গগুলি দেখতে পারবে। হাদিস কিন্তু অস্পষ্ট রয়েছে, হাদিসে লাম ইউখাসসিস মাওদিআন, বিশেষ কোন জায়গার কথা উল্লেখ করা হয়নি, তুমি দেখে নিও যাতে তুমি আগ্রহী হতে পারো বিয়ের জন্য, এইসব কথা বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস রয়েছে, এখানে বললি দেখার ক্ষেত্রে তৃতীয় একটি হাদিস রয়েছে। একজন সাহাবী এক আনসারী মেয়েকে পয়গাম দিয়েছে, তখন বলছে যে রাসূলুল্লাহ, আমি একটা আনসারী মেয়েকে পয়গাম দিয়েছি, বিয়ে করবো। তো বলছে হাল নাযারতা ইলাইহা, বলছে না দেখিনি। বলছে দেখে নিও, ফাইন্না ফি আয়ুনিল আনসারি শাইআন, কারণ আনসারীদের চোখে একটু সমস্যা আছে। তার মানে চোখ হয়তো আনসারীদের মধ্যে হয়তো এইরকম ধরনের কিছু ছিল, রোগ যেটা ব্যাপক হারে ছিল, যে আনসারী মেয়েদের চোখটা দেখতে একটু অত সুন্দর লাগে না। চোখ সুন্দর তো বুঝেন, বড় হলে সুন্দর লাগে। চোখ যদি একেবারে খুব ছোট হয় হয়তো ভালো লাগবে না, অথবা চোখ যদি টেরা হয়, টেরা বুঝেন আপনারা? হ্যাঁ বুঝেন না? হ্যাঁ, টান দিয়ে আছে, ভালো লাগবে না। তো এগুলো আপনারা বেশি বুঝছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের চোখে একটু সমস্যা আছে, একটু দেখে নিও। তাহলে বোঝা গেল যে চোখ, নাক, মুখ, এগুলো এই হাদিস দ্বারা প্রমাণিত হইল। দেখ, হাদিসে যে হাদিসগুলি তিনটি বললাম, এই হাদিসগুলিতে অঙ্গ সম্পর্কে কিছু নেই। ওয়ায়াদুল্লু আলা যালিকা ফাহমুস সাহাবা, তবে সাহাবায়ে কেরামরা যতটা বুঝেছেন এবং সাহাবায়ে কেরামদের আমল কেমন ছিল আমাদের দেখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কিছু নেই স্পষ্ট যে কতটা আমরা দেখতে পারবো শরীরের, কিন্তু সাহাবায়ে কেরামরা কি বুঝেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি, এবং তাদের আমল কেমন ছিল। আর এতটা আমরা জানলাম কায়দা, মূলনীতি, যে এতটা দেখা যাবে যতটা দেখাতে গিয়ে মেয়ের পক্ষেরও আপত্তি না থাকে, হ্যাঁ, দিনদার মেয়ের পক্ষ, অভিভাবকের আপত্তি না থাকে, আর আপনি একটু আকৃষ্ট হন বিয়ের জন্য, মানে বুঝে নেন যে না সুন্দরী আছে, এতটা দেখা। এই ক্ষেত্রে বলছেন যে মুসান্নাফ আব্দুর রাজ্জাকি আর সুনানে সাঈদ ইবনে মানসুর একটি হাদিস রয়েছে, কি ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলছিলাম একটু আগে, আন্না ওমরা কাশাফা আন সাকি উম্মে কুলসুম বিনতে আলী রাদিয়াল্লাহু আনহুম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করতে চাইলেন আলীর মেয়েকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েকে, যার নাম ছিল উম্মে কুলসুম বিনতে আলী।
তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদরে গ্রহণ করলেন যে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমার মেয়েকে বিয়ে করবেন। ওমরের মতো লোক এই উম্মতের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তৃতীয় ব্যক্তি আবু বকর, তারপরে ওমর। তো তিনিও নিজেকে ভাগ্যবান মনে করলেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক দিনের স্বপ্ন ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে কোন রকম করে ঢুকবো, বংশে ঢুকবো। এখানে এই বিষয়টা বলে দেওয়া জরুরি হবে যে কত যে ভালোবাসা তার ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীর বংশে ঢুকবো আমি। কিন্তু ঢোকার চান্স পেলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের, পয়গাম্বরদের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, চান্স নিতে পারলেন না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইটা মেয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গেল, হাত ছাড়া হয়ে গেল। যায়নাব তো আগে বিয়ে হয়ে গেছে মক্কাতে, হ্যাঁ, আবুল আসিবিন রাবির সাথে। তারপরে দ্বিতীয় মেয়ে হচ্ছে রোকাইয়া, ওসমান রাদিয়াল্লাহু তাআলা। তার ইন্তেকাল যখন হয়ে গেল হিজরিতে, তখন উম্মে কুলসুমেরও বিয়ে দিয়ে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়ে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর সাথে। তো শেষ, চারটা মেয়ে শেষ। আর তো মেয়ে পেলাম না, নবীর জামাই তো হইতে পারলাম না। তখন কমপক্ষে নবীর সাথে একটা আত্মীয়তা হোক, রিলেশন, সেই জন্য অনেক চেষ্টা করে শ্বশুর হইলেন। মেয়ের জন্য প্রস্তাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত সুন্দরী ছিলেন না, উমরের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মন জয় করার জন্য, যে উমরের একটা অভিমান, উমরের মনের চাহিদা যে নবীর সাথে একটা আত্মীয়তা আমার হোক। জামাই হইতে পারলাম না, তো জামাই করি কমপক্ষে। জামাই করতে পারলেন, ওই ক্ষেত্রে খানিকটা কামিয়াব হয়েই গেলেন, যে হ্যাঁ, যে জামাই করতে পেরেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারপরে যে স্বপ্নটা ছিল যে নবী পরিবারে বিয়ে করা, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর মেয়ে উম্মে কুলসুম, তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিন। যাক, মেয়ে না পেলে তো নাতিন তো পেলাম। যাক, বিয়ের প্রস্তাব দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা সাদরে গ্রহণ করলেন, বিয়ে দিলেন। এতে থেকে বোঝা যায় যে শিয়ারা, রাফেজিরা যে চিত্রটা তুলে ধরেছে বিকৃত, যে যেন ওমরের সাথে আলীর বড় শত্রুতা ছিল, তাই না? যার ফলে তাদের কাছে আলীর দুশ্মন হচ্ছে ওমর। দুশ্মনকে কেউ মেয়ে দেয়? কেউ দেয়? কোনো চাপ ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা চাপ চলবে, যে চাপের মুখে তিনি বিয়ে দিয়েছেন, নিরুপায় হয়ে বিয়ে দিয়েছেন বলবেন নাকি? হ্যাঁ, যখন তাদের এই আত্মীয়তা ছিল, তারপরেও যদি রাফেজি শিয়ারা এই বিকৃত ধর্ম পেশ করে আর মুসলিম জাতিকে গোমরাহ করে, আর অসংখ্য মানুষকে এমন করে গোমরাহ করেছে যে আল্লাহ যাদেরকে সার্টিফিকেট দিয়েছেন রাজি হওয়ার, তারা রাজি হতে পারছে না। তার মানে কোরআনের অস্বীকারী তারা, মুকাজ্জিবুল কোরআন অস্বীকার। আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহু, আমি রাজি হয়ে গেছি আবু বকর ওমরের উপর। আর এই রাফেজি ইরানিরা বলছে আমরা রাজি নই। কোরআন অস্বীকার করে নয়। এখন কোরআন অস্বীকার করে, তার হুকুম কি হইতে পারে? শোনেন, আপনি নিজেই চিন্তা করেন কি তার হুকুম হইতে। কোরআনের একটি আয়াত যদি অস্বীকার করে, সে কি আর মুসলিম থাকার যোগ্য আছে? জি, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। আজকাল আমাদের সুন্নিদের মধ্যেকার কিছু লোকেরা আছে, তারা এই ইরান ঘেঁষা, বিশেষ করে আল্লাহ ওদেরকে হেদায়েত দান করেন। কারণ নাম তো তাদের সুন্নি আর সুন্নি সংগঠন, কিন্তু আসলে কাজ খেদমত সবগুলি তাদের ওই শিয়াদের। আর আশা করি সেই দলকে চিনছেন, যেই দল আপনার মিশরেও আছে আর ভারত বাংলাদেশেও আছে। জি হ্যাঁ, নাম শুধু দুটি। সুতরাং সাবধান এদের থেকে। এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বহু যুবকদেরকে গুমরাহ করে রেখেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে যখন চাইলেন, তখন মেয়েকে পাঠালেন ওমরের সামনে। তখন ওমর রাদিয়াল্লাহু কতটুকু দেখেছে বলছে, আন্না ওমর কাশাফা আন সাকে উম্মে কুলসুম বিনতে আলী। আলীর মেয়ে উম্মে কুলসুমের পায়ের গোছা খুলে দেখেছিলেন, কাপড় উঠিয়ে। পায়ের গোছা কতটুকু? পায়ের গোছা হাঁটুর নিচে থেকে শুরু করে আপনার এই যে আপনার এই যে হাড্ডিটা আছে, হাঁটুর নিচে থেকে শুরু করে একবারে পা পর্যন্ত। জি, তো এই যে পা আর হাঁটুর মাঝখানে, টাকনা আর হাঁটু এর মাঝখানে, এটা হচ্ছে সাক। জি জি, পায়ের নলা বলছেন। জি, এটা খুলে দেখেছেন। তাহলে বোঝা গেল যে এতটা দেখা যাবে, যে পাটা কেমন দেখার জন্য যদি এই কাপড়টা একটু, মেয়েরা তো কাপড় নামিয়ে রাখে একেবারে টাকনার নিচে, তো যদি একটু কাপড় উঠিয়ে দেখেন তো জায়েজ আছে। এই ক্ষেত্রে আপনি নিজে আবার হাত দিয়ে উঠাতে শুরু করেন না, অনুমতি চাইবেন, মেয়ের মাকে বলবেন অথবা মেয়ের বোনকে বলবেন যে আমি একটু দেখতে চাই। জি হ্যাঁ, এইভাবে বলবেন।
না হলে মার খেতে হবে অনেক সময়। লাম্মা বাসা বিহা আলিউন ইলাইহি, যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের কাছে রাদিয়াল্লাহু আনহু পাঠিয়েছিলেন দেখার জন্য, লিয়ানজুরা ইলাইহা, দেখাবার উদ্দেশ্যে। এখন শুনেন যে একটা মাসলা উঠিয়েছিলাম আর আপনার সবাই এক বাক্যে ফতোয়া দিলেন যে না, বিনা অনুমতি দেখা যায় হবে না। স্কুলে যায়, আমাদের দেশে অনেকে এরকম করে। স্কুলে মেয়েটি যায় বা কলেজে যায়, ও রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, গাছের তলে দাঁড়িয়ে আছে, হেঁটে যাবে দেখবো, হ্যাঁ, রিক্সায় যাচ্ছে দেখবো, রাস্তায় দাঁড়িয়ে আছে, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে, বিদেশ থেকে গেলেও এরকম করে। যাই হোক, যাই করুক, শোনেন মাসলা। ওয়ালা ইয়াহতাজু ইলা ইজনিহা, আরো বলছেন যে মেয়ের অনুমতি যে আমি তোমাকে দেখবো, অথবা মেয়ের পক্ষের অনুমতি যে আপনার মেয়েকে দেখবো, এরও প্রয়োজন করেন না। ইয়াদুল্লু আলা যালিকা ফেলো জাবের, দলিল বিনা দলিলে ফতোয়া দেবেন না। যেখান থেকে ইমাম সাহেবের আনিয়েছেন ওখান থেকে নেন, বললাম না একটু আগে। সুতরাং এতক্ষণ বিনা দলিল আপনারা ফতোয়া দিচ্ছেন। আর আমি কি বললাম যে বিনা অনুমতিতে লুকিয়ে লুকিয়ে দেখা জায়েজ আছে, লুকিয়ে দেখা জায়েজ আছে যদি বিবাহের উদ্দেশ্যে থাকে, যে আমি বিবাহ করার উদ্দেশ্যে দেখছি, তাহলে এমনি এমনি আবার চলবে না। হ্যাঁ, যেমন এইখানে শিখো এরিয়াতে আর লেডিস মার্কেটে চলে যান, শিখো মার্কেটে আর লেডিস মার্কেটে চলে যান। সুবহানাল্লাহ, সকালবেলা তো আপনারা ডিউটিতে থাকেন, সকালবেলা একদিন গাড়ি নিয়ে যাচ্ছি শিখো দিয়ে, আর বিভিন্ন হসপিটালের মহিলারা বড় বড় বাসে এসে শপিং করার জন্য নামছে, আর ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি অনেক মাছি, আদম সন্তান মাছি ভ্যান 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 করছে। আমি বলছি এত মাছি কেন? আদম সন্তান কখন থেকে মাছি হইল? একেবারে ভ্যান ভ্যান করছে, যেমন ছিলা কলা বা খোলা মিষ্টি, আর খোলা মিষ্টির মতোই আসছে, একেবারে মাথা খোলা, চুল খোলা, চেহারা খোলা। এসব মহিলারা আসছে নার্স, মুসলিম অমুসলিম সব শপিং করার জন্য বেহায়া বেপরদা হয়ে। আর কি ভিড় ভাড়, গাড়ির গেট দিয়ে মহিলা নামছে, চারিদিকে অন্তত 100-200 পুরুষ লোক, অথচ সেটা শুক্রবারও না আর সন্ধ্যাবেলাও না। আমি ছেলেদেরকে বাচ্চাদেরকে নেওয়ার জন্য ওই রাস্তা দিয়ে মাদ্রাসা গাড়িতে যাচ্ছি, আশ্চর্য হয়ে গেলাম। জি, এইখানে দেখবেন কি আপনারা যাবেন না, মহিলা দেখতে আবার যাবেন না। এই যে সিটি ফ্লাওয়ার আছে না, সিটি ফ্লাওয়ারে মহিলাদের খুব ভিড়ভাড় থাকে। আর ওখানে গেটের বাইরে দেখবেন কিছু ইন্ডিয়ান, পাকিস্তানি যুবক, বাঙালি যুবকরা আছে, আরে ওদের কোনো কাজ নাই, ওখানে দাঁড়িয়ে থাকা শুধু। কোনখানে চেহারা খোলা মহিলা নার্স ঢুকছে একটা হয়তো, অথবা খাদ্দামা ঢুকছে বেরোচ্ছে, ওই সব শুধু দৃশ্য। হ্যাঁ, দর্শনের জন্য এসছে এরা, দর্শন করে এরা, এই হারাম কাজ করে। এরা হচ্ছে মাছি মাছি। আর ওই মহিলারা যা খোলামেলা আসে তাদেরকে খুব একটু ভদ্র ভাষায় বলা হয় যে ওই মাছি ভ্যান ভ্যান করে বসছে ওই রকম দোকানের রসগোল্লা, আর না হলে ছিলা কলা, আর না হলে মাছি বসে নোংরা জায়গায়, তো ওইটাও বলতে পারেন যে মাছি, যেসব মাছি পেশাব পায়খানায় বসে, নোংরা জায়গায় বসে, পচা সড়া জায়গাতে, দুর্গন্ধ যেখানে ছড়ে সেখানে বসে, তো এগুলি হচ্ছে দুর্গন্ধময় কোনো কিছু, আর ওখানে ওই দুর্গন্ধের মাছি এগুলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল মুসনাদ আহমদে রয়েছে, ইমাম শাফি, ইমাম হাকিম বর্ণনা করেছেন, বলছেন ফাখাতাব তো জাবের যুবক মানুষ, তার পিতা ওহুদে শহীদ হয়েছিলেন রাদিয়াল্লাহু আনহুমা। তো তিনি বলছেন যে একটা বালিকাকে, মেয়েকে আমি পেগাম দিয়েছিলাম, ফাকুনতু আতাখাব্বা আলাহা, ওর জন্য আমি রাস্তায় লুকিয়ে থাকতাম, দেখার জন্য লুকিয়ে থাকতাম, লুকিয়ে লুকিয়ে দেখতাম। তাখাব্বা মানে লুকিয়ে থাকে, এখনো সৌদিরা বলে খাব্বি খাব্বি, বলে লুকাও লুকাও, এটাকে লুকাও। জি, হাত্তা রাআইতু মিনহা মা দানি ইলা নিকাহিহা, এমন কি আমি এই লুকিয়ে লুকিয়ে এমন দেখলাম ওই মেয়েটিকে যে আমাকে, তাকে বিয়ে করার জন্য আমার এই দেখাটি কি করলো, উৎসাহিত করলো বা আকৃষ্ট করলো। ফাতাজাওয়াজতুহা, অতঃপর আমি তাকে বিয়ে করলাম, অতঃপর তাকে আমি বিয়ে করলাম। তাহলে বিনা দলিল আমরা কথা বলি না, বোঝা গেল এবারে? তাহলে বিনা অনুমতিতে যদি আপনার বিয়ের উদ্দেশ্য থাকে তাহলে দেখতে পারেন, আর তার জন্য একবারে যথেষ্ট না। প্রতিদিন আপনি ধারণা দেবেন যে মেয়েটাকে যেহেতু বিয়ে করব, আর প্রতি সপ্তাহে বা প্রতিদিন তো স্কুলে এটা দিয়ে যায়, কলেজ যায়, ডেইলি ও রাস্তায় দাঁড়িয়ে দেবে নাকি? না, সেটা মোটেই না। একদিন একটু ভালো করে দেখে নিয়েছেন, যথেষ্ট হয়ে গেছে। না, আমার দেখা পুরা হয়নি, আর একটু দেখার দরকার আছে, সেটা আলাদা কথা। বলছেন আমাদের ভাই যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিবা মানে বিধবাকে বিয়ে করেছিলেন, কিন্তু শুনে রাখেন ভালো করে যে সাহাবী, এমন সাহাবী পাওয়া যাবে না যে এক বিয়ের ওপর, এত দুর্বল আমাদের মতো ছিলেন
যে একটি শুধু ওই মেয়েকে বিয়ে করেছে, বা সে একটা স্ত্রী ছিল, এমন সাহাবী আমার মনে হয় পাওয়া যাবে না। বুঝলেন এবার কথা? আর আজকাল আলেম সমাজ আর সাধারণ সমাজ সব এরা হচ্ছে তৌহিদ প্রতিষ্ঠাকারী, বুঝছেন না? ওই আল্লাহর তৌহিদ নয়, বিয়ের ক্ষেত্রে তৌহিদ প্রতিষ্ঠাকারী, বুঝছেন? জি জি জি, আরবদের মাঝে এটা কথা আছে, যদি কারো একটা স্ত্রী থাকে, মাশাআল্লাহ আনতা মিনাল মুওয়াহিদিন। জি, তো আমরা হচ্ছি তৌহিদ প্রতিষ্ঠাকারী, দুর্বল। আচ্ছা, আমাদের সমাজে কারা তৌহিদের বিপরীত করে, মানে একাধিক বিয়ে করে? যত খারাপ লোক, ইল্লা মাশাআল্লাহ, রাগ করবেন না, আমাদের আছেন এক দু ভাই দুটো বিয়ে করে আছেন, রাগ করবেন, ইল্লা মাশাআল্লাহ সবসময় বলতে হবে, হাজারে একটা দুটা, শতকরা এক দুটা পাওয়া মুশকিল। ভালো ভালো মানুষকে দেখেছি, আরে মাদ্রাসা পড়া আলেম সমাজ বিয়ে করেছে, বিয়ে করার পরে বড়টার খোঁজ নেই, বিয়ে করার পরে কিছুদিন ছোটটাকে রেখেছে, তারপরে বড়টার তার ছেলে মেয়েদের চাপের ছোটটাকে ছেড়ে দিয়ে আর ওর সাথে যোগাযোগ রাখে না। আউযুবিল্লাহ, জায়েজ নাই, ইনসাফ করে না, না তোদের জন্য জায়েজ নাই। বিয়ে বহু বিবাহ ইসলামে রয়েছে, তার অনেক উপকারিতা রয়েছে, কিন্তু তার জন্য শর্ত রয়েছে, এর আগে প্রথম দিকে আলোচনা করা হয়েছে। তো বলছিলাম যে আমাদের সমাজে মুশকিলটা হচ্ছে খারাপ লোকগুলি বেশি করে বিয়ে করে, যার ফলে বহু বিবাহ এত বদনাম হয়েছে। এক তো খারাপ লোকগুলি বিয়ে করার কারণে বদনাম হয়েছে, বহু বিবাহ করা মানে জেনার চাইতে খারাপ কাজ করে দিয়েছে এই লোক। দুই নম্বর কথা হচ্ছে যে বহু বিবাহ সম্পর্কে প্রচার মাধ্যমগুলি এমনভাবে উঠে পড়ে লেগেছে, কারণ প্রচার মাধ্যমগুলির পিছনে মুসলিম দেশে হইলে নাস্তিক বেদিনগুলি আছে, হ্যাঁ, ইসলাম দ্রোহীগুলো আছে, ইসলামকে পছন্দ করে না। আর অমুসলিম দেশে ইহুদি নাসারা আসলে প্রচার মাধ্যম চালাচ্ছে, তারা আসলে ইহুদি নাসারা কাফেরদের হাতে, যার ফলে বহু বিবাহ একবারে বদনাম হয়ে আছে। সাহাবায়ে কেরামদের এমন কোন সাহাবী পাওয়াই মুশকিল যে শুধু একটা স্ত্রী ছিল তার। আচ্ছা, এতক্ষণ তো ছেলের দেখারই আলোচনা হইল। মহিলারা আমার আলোচনা শুনলে ওরা ভাবে যে শুধু একচাটি আলোচনা, আমাদের কি শুধু দেখতে দাও, আমাদের দেখার কোনো হক নাই? হ্যাঁ, তো এই মাসলা এখন আসলে ছেলেকে দেখবো আমি, যদি কোনো মেয়ে বলে আমাদের সমাজে বড় বেয়াদব মহিলা, আমরা ছেলেকে দেখবো বলছে, তাই না? একেবারে যাবে না, না না, বেহায়া নয়, অধিকার আছে, তারা দেখার অধিকার আছে। শোনেন, এই ক্ষেত্রে তাবরানীতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া জামিলা, জামিলা এক মহিলার নাম ছিল, সাহাবিয়া, সে বিয়ে করেছিল সাবেত বিন কাইসকে, বিয়ে করে, কিন্তু সাবেত বিন কাইস দেখতে ভালো ছিল না, কুৎসিত ছিল, যার ফলে সে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি এই সাবেতের সাথে থাকতে পারবো না, কারণ সাবেতের সাথে যদি আমি থাকি, সংসার করি, ওর স্ত্রী হয়ে থাকি, তো ইন্নী আকরাহুল কুফরা বাদাল ইসলাম, ইসলামে আসার পরে আমি কুফরিকে আশঙ্কা করছি। এটা হচ্ছে ছোট কুফরি, মানে আল্লাহর অকৃতজ্ঞ হওয়া, স্বামীর নাশুকরি করা, অকৃতজ্ঞ হওয়া। আমি আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাব, ওকে আমি দেখতেই পারি না, দেখতেই ভালো লাগে না, বৃষ্টি লাগে, আর ওর সাথে যদি আমি থেকে যাই স্ত্রী হিসাবে বরদাস্ত করে, তাহলে আমি তার হক আদায় করতে পারবো না, তাকে ভালোবাসা দিতে পারবো না, এবং আমি তার শুকরিয়া আদায় করতে পারবো না, যার ফলে আমার দ্বারা গুনাহ হবে। তো তার চাইতে ভালো আমি খোলা নিতে চাই, তার কাছ থেকে আমি অব্যাহতি চাই, তালাক চাই, আমি থাকবো না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে জানতে চাইলেন যে কারণটা কি, বললেন মা কারিহতে মিন সাবেত, সাবেতের কোনটা তোমাকে খারাপ লাগলো, কেন তোমার স্বামী কেন খারাপ তোমার কাছে? ফাকালাত, ওই মহিলা বলল, ওয়াল্লাহি মা কারিহতু মিনহু শাইয়ান ইল্লা দিমা মাতাহু, তার কোনো কিছু খারাপ না। অন্য হাদিস রয়েছে, ইন্নিল্লা আইবু ফি খুলুকিন ওয়া দীনিন, তার আখলাক চরিত্র এবং তার ধার্মিকতা, তার তাকওয়া পরহেজগারিতে কোনো দোষ আমি খুঁজে পাইনি। না নামাজে গাফিলতি, না সে কোনো গুনার কাজ করে, হ্যাঁ, না তার আখলাক চরিত্র ভালো নয়, মারধর করে, কিছুই না, ভালো, ওই সব ভালো, আখলাকও ভালো, দিনও ভালো, যে দুটো দেখে বিয়ে দিতে বলা হয়েছে, হাদিস বলেছিলাম এর আগে। কিন্তু ইল্লা দামামাতাহু, তার কুৎসিত হওয়া, কুৎসিত, চেহারা ভালো না, দামিম মানে হচ্ছে কুৎসিত, কদাকার কুৎসিত, দেখতে ভালো না। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যখন তালাক নিবে, আতারুদ্দিন আলী হাদিকাতাহু, তাহলে যেই বাগানটা তোমাকে মহরানা স্বরূপ দিয়েছে সেটা কি ফেরত করবে তুমি? কারণ তালাক মহিলার পক্ষ যদি নেই, খোলা, বিবাহ বিচ্ছেদ বলেন আর তালাকই বলেন, ইখতিলাফ রয়েছে, খোলা তালাক,
যদি নেই, তাহলে মোহরের হক রাখে না, কারণ ছেলে ক্ষতিগ্রস্ত, এই যুবক বা স্বামী ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং ক্ষতিগ্রস্ত, যে অনেক টাকা খরচ করেছে বিয়ে করার জন্য, মোহরানা দিয়েছে না, মোহরানা ফেরত করো, মোহরানা ফেরত করে দাও, যাতে আমি আর্থিক ক্ষতি না, আমি স্ত্রীও হারাইলাম আর আমার বাগানও হারাইলাম, আমার যে 1 লাখ 2 লাখ 4 লাখ টাকা মোহরানা দিয়ে তাও হারাইলাম, তো কি পেলাম আমি? সুতরাং ফিরিয়ে দিতে হয় মোহরানা। যদি দিতে হয়, মোহরানা আসল হচ্ছে নগদ দেওয়া, আর আমার দেশে যেহেতু সব ধারে, সুতরাং আর পাবে, কেউ বলছে যে হ্যাঁ তার নিবেই কি, কিছুতে দেয়নি, এবার উল্টো যৌতুক নিয়ে রেখেছে, হারাম নিয়ে রেখেছে, তাই না? নাজায়েজ, শোনা যায় কাজে যৌতুক নেওয়া। আর এই যে খালি হাতে শুধু বিয়ে করে নেওয়া, মেয়ের গরজ রয়েছে বা মেয়ে পক্ষের গরজ রয়েছে বলে আপনি শোষণ করবেন, আপনি ফ্রিতে বিয়ে করবেন, সুবহানাল্লাহ। একটা যুগ ছিল যে 1 টাকা নগদ আর 10,000 টাকা বা 20,000 টাকা মোহর, আগের যুগের কথা বলছে, অনেক আগের কথা, 10,000 20,000 বা 50,000 মোহর আর 1 টাকা নগদ। তারপরে কিছুদিন এলো যে 51 টাকা নগদ, মানে বিজোড় করতে হবে এটাকে, কথা বলছি 51 টাকা নগদ, বাঙালি বিদাত। আর তারপরে দেখলাম 101 টাকা নগদ, আর বাকিটা থাকলো, বাকি থাকলো দেনমোহর। এগুলো আছে আপনাদের অঞ্চলে না? নাই? হ্যাঁ হ্যাঁ, জি জি। কোথায় পেলেন এগুলো যে 51 টাকা নগদ দিয়ে বিয়ে করে নিতে হবে? হ্যাঁ, আপনার মেয়ে দিবেন এরকম করে স্বেচ্ছায় খুশিতে? হ্যাঁ, যদি সমাজের চাপ না থাকে আর যদি আপনি নিরুপায় না হন, তো এরকম কেন করবেন? নগদ দেন। ওয়ান তাবতাগু বিআমওয়ালিকুম, তোমাদের ধন সম্পদ দিয়ে স্ত্রী তলাশ করা, মোহরানা দিয়ে আসো আর স্ত্রী নিয়ে আসো। সৌদি আরবে দেখেন লাখ লাখ রিয়াল দিয়ে আসতে হচ্ছে, একটা বিয়ের জন্য 1 লাখ রিয়াল কমপক্ষে জমা করতে হবে, 30-40 হাজার টাকা, 40,000 রিয়াল শুধু ক্যাশই দিতে হবে। আর তারপরে দেখাতে হবে যে সেপারেট তার ফ্ল্যাট আছে কিনা, নিয়ে থাকার মতো এরকম ব্যবস্থা আছে কিনা, সে চলাফেরা করবে, তার গাড়ি আছে কিনা ইত্যাদি, সে বিবাহতে যে অলিমা করবে, অলিমার জন্য যে 20-30 হাজার বা 40 হাজার খরচ হবে, তার খরচ আছে কিনা, সব মিলিয়ে জুলিয়ে দেখা যাচ্ছে যে 1 লাখ বা 1,30,000 40,000, এটা কম খরচ। আমি অত বেশি খরচ করতে বলছি না, কারণ এটাও খুব বড় বোঝা, ঠিক আছে, কিন্তু কমপক্ষে আপনি 50,000 1 লাখ টাকা তো মোহর দেবেন, যে যেমন সেই রকম না মোহর দেবেন। আপনি যদি 50,000 আর 50,000 1 লাখে দেওয়ার মতো লোক হন তো তাই দেবেন। আর আপনি যদি মাশাআল্লাহ এখানে 5,000 7,000 10,000 রিয়াল ইনকাম করেন, তাহলে 5 লাখ টাকা মোহর আপনার জন্য বেশি না কম? নগদ 5 লাখ টাকা মোহর দিয়ে বিয়ে করবেন। দেখার বিষয়টি শেষ করি। তো কুৎসিত হওয়ার কারণে তালাক হয়ে যাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি ফেরত করে বাগান, বলছে হ্যাঁ আমি ফেরত করে দেবো, কিন্তু আমি থাকবো না তার সাথে। ফাররাকা বাইনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ বিচ্ছেদ করে দিলেন, খোলার ঘোষণা করে দিলেন। তার খোলার ঘোষণা আর জন্য মেয়ে পক্ষ কি করবে? আইনের আশ্রয় নেবে, মুসলিম আদালতের আশ্রয় নেবে। মুসলিম আদালত যদি না থাকে তাহলে কাজীর আশ্রয় নেবে, যদি রেজিস্ট্রার কাজী থাকে। আর রেজিস্ট্রার কাজীও যদি না থাকে তো ভালো আলেমে দ্বীনের আশ্রয় নেবে, যেমন অমুসলিম দেশগুলিতে রয়েছে। আর তারপরে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করে দেবে মীমাংসার মাধ্যমে। এই হাদিস থেকে বোঝা গেল যে মেয়েদেরও দেখে নেওয়া উচিত, কিন্তু আলাদা করে মজলিস করে নাই, ওখানেই হয়তো দেখে নিল, অথবা যেভাবে ওখানে কেন ছেলেকে সেও না জানিয়ে দেখতে পারে, ছেলে যাতায়াত করছে কোনটা ছেলের, এই ছেলেটা দেখে নিল, পর্দার আড়াল থেকে এমনভাবে জানালা দিয়ে বা হোক অথবা ছাদের ওপর থেকে যেভাবে হোক না করে দেখে নেবে। ওয়াহিনা ইযিন ফাল মারাতু আওলা বিন নজরে, ভাষ্যকার বলছেন মহিলা বা মেয়ে ছেলেকে যুবককে দেখবে এটা বেশি হক রাখে। কেন? কারণ ছেলের জন্য মেয়েকে দেখা আসলে নাজায়েজ, শুধু বিবাহ করবে এই অন্তঃকরণ নিয়ে এসছে, এই উদ্দেশ্যে এসছে, সেই জন্য জায়েজ হচ্ছে। তাহলে নাজায়েজ কাজ আপাতত কিছুক্ষণের জন্য জায়েজ হচ্ছে, বোঝা গেছে। কিন্তু মহিলার জন্য বা মেয়ের জন্য যে কোনো ছেলেকে কাম ভাব ছাড়া সাধারণভাবে দেখা যে কোনো সময় জায়েজ। একটা গুরুত্বপূর্ণ মাসলা আজকে জানবেন, এই যে ভিডিও ক্যামেরা হচ্ছে, আমার হোক আর অন্য কারো হোক, এই মাসলা অনেকের সামনে আসছে, আর অনেকে সংশয় সৃষ্টি করছে, অনেকে ফিতনা সৃষ্টি করছে, অনেকে বাড়াবাড়ি করছে, অনেকে জেহালত অজ্ঞতার শিকার। হ্যাঁ বলে এটা কেমন করে জায়েজ হইতে পারে, ভিডিও দেখবে মহিলারা পুরুষের, হ্যাঁ, অথচ দিনের কথা শুনছে। এখানে কি দিনের কথা শুনছে? এক তো মাসলাহা দিনিয়া, দিনই স্বার্থ রয়েছে, দুনিয়াবি স্বার্থ নয়। কি রয়েছে?
এক নম্বর ভালো করে পয়েন্ট করে, দিনই স্বার্থ রয়েছে। 2 নম্বর কথা, দেখার দুটা দিক আছে, একটা হচ্ছে ব্যক্তিকে দেখা, আর একটা তার ইলম থেকে, আলোচনা থেকে উপকৃত হওয়া। এখানে কোনটা টার্গেট? ওই ব্যক্তিকে দেখা যার আলোচনা হচ্ছে, তাকে দেখা উদ্দেশ্য মহিলাদের, না তার আলোচনা শোনা উদ্দেশ্য? একটু ভালো করে শুনবো, সামনে যেন শুনছি এইরকম ভাবে, সেই জন্য ছবি সহ ভিডিওতে শুনছি এটা। তাহলে এখানে আসল হাদাফ, আসল টার্গেট ওই ব্যক্তিকে দেখা নয়, ওই ব্যক্তির কথা শোনা, কথা থেকে উপকৃত, ইলম শিখা, ঠিক না? 2 নম্বর কথা। 3 নম্বর কথা, এই তো দিনই মাসলাহাত এবং আসল উদ্দেশ্য হচ্ছে দিন শিখা, ঠিক না? দুনিয়ার উদ্দেশ্যে, নিছক দুনিয়ার উদ্দেশ্যে কোন মহিলা যদি পুরুষের দিকে তাকায়, পুরুষের ছবি নাই, পুরুষের দিকে তাকায়, তবুও জায়েজ, বাস কাম ভাব যেন না থাকে, অসৎ উদ্দেশ্যে না থাকে, এতটুকু ভালো করে মাসালাটা মনে রাখেন এবং দলিল সহ মনে রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা অনেকের জানা আছে, কিন্তু এই হাদিস থেকে এই মাসলা বেরিয়ে আসে, এই কথা হয়তো আপনার মগজে না আসতে পারে। এটা শুধু আমার কাজ, বোঝা গেছে? এটা হচ্ছে একজন ব্যক্তি, যেই ব্যক্তি হাদিস কোরআনের উপর নজর রাখে, তার কাজ তাহকিক করা এবং ইস্তেমবাদ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন আসলেন, আসার পরে দেখলেন যে একটা খুশি আমোদ ফুর্তির দিনে, ঈদের দিনে সেই হাবাসিরা, কালোরা মসজিদের বারান্দাতে খেলাধুলা করছে। মসজিদের সামনে যে সাহান রয়েছে, বারান্দা রয়েছে মসজিদে নবীর, ওখানে কি করছে? বর্ষা নিয়ে, লাঠি বর্ষা এইসব নিয়ে কি করছে তারা? যে আমাদের দেশে লাঠি খেলা যেমন হয়, ওই রকম বর্ষা টর্ষা নিয়ে এইসব নিয়ে খেলা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কক্ষ, যেটা মা আয়েশার কক্ষ, সেখান থেকে জানালা দিয়ে দাঁড়িয়ে আছেন আর উকি মেরে মেরে দীর্ঘক্ষণ ধরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাবাসীদের খেল দেখেছিলেন, খেলা দেখেছিলেন। হাদিস জানা আছে কিনা? জানা আছে। মা আয়েশা বলছেন, আমি নবীকে পরীক্ষা করেছিলাম, আমার স্বামী আমার কত ভালোবাসে, আমার আসলে দেখার অত আগ্রহ ছিল না, কিন্তু আমার কতটা আমার মন জয় করতে চান নবী, এবং আমাকে কতটা ভালোবাসেন, আর আমার সন্তুষ্টি, আমাকে খুশি রাখার জন্য কতটা খেয়াল রাখেন, এইটা আমি পরীক্ষা করছিলাম। যার ফলে এত লম্বা টাইম ধরে আমি দেখলাম, দেখতে 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 একবারও নবী বললেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হয়ে গেছে, আর কত দেখবে, এই কথা বললেন না। দেখছিলেন কি? পুরুষ লোকদেরকে। এলেম শিখছিলেন নাকি? এলেম শিখছিলেন? শুধু ছবি দেখছিলেন না, ব্যক্তিগুলোকে। ছবির চাইতে মারাত্মক হচ্ছে ব্যক্তিকে সরাসরি দেখা, ঠিক না? ওই ব্যক্তিগুলো, মানুষগুলোকে দেখছিলেন। তারপরে মানুষগুলো কোনো দিনের কাজ করছিল না, কি করছিল? খুশির দিনে খেলাধুলা, ঈদের দিনে খেলাধুলা করছিল, খেলাধুলা দেখছে, নিছক দুনিয়ার কাজ, খেলাধুলা নিছক দুনিয়ার কাজ, দুনিয়ার কাজ দেখছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে এইখানে মুখটা লাগিয়ে, পেছন থেকে এখানে মুখটা লাগিয়ে, এখানে থুতনিটা এটা রেখে দিয়ে, আর এখানে দেখছেন, দেখছেন দেখছেন দেখতে, তো লং টাইম ধরে দেখা হয়েছে। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। যখন আমি দেখতে দেখতে বিরক্ত হয়ে গেলাম, আমি নিজেই ছেড়ে দিয়ে সরে গেলাম, আর দেখবো না, হয়ে গেছে, ব্যাস। কি বুঝলেন এই হাদিস থেকে? যে মহিলারা পুরুষদের দিকে তাকাতে পারে, পুরুষদের দিকে কি করতে পারে? তাকাতে পারে। আর একটা যুক্তি শুনে রাখেন, আল্লাহ পাক মহিলাদেরকে রাস্তাঘাটে বাইরে বেরোলে, বাড়ির বাইরে বেরোলে চেহারা ঢাকতে বলেছেন না? বলেননি? ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, যেটা নিজে থেকে প্রকাশ পায় তাছাড়া আর অন্য কিছু প্রকাশ করবে না। নিজে থেকে চেহারা প্রকাশ পায় না, প্রকাশ করা হয়, সুতরাং চেহারা ঢাকতে হবে। সাহাবী মহিলারা চেহারা ঢাকতেন, এক চোখ খুলে চলতেন, এক চোখ দিয়ে শুধু দেখতেন, রাস্তায় বাইরে চললে চেহারা ঢাকতেন, হাত ঢাকতেন, সব ঢাকতেন। রাস্তাঘাটে মহিলারা যখন চলে চেহারা ঢেকে, চেহারা কেন ঢাকতে বলা হইলো মহিলাদেরকে? কারণ পুরুষদের জন্য মহিলাদের দিকে সৎ নিয়তেও তাকানো জায়েজ নয়। কেউ যদি বলে আমি আমার মা মনে করে তাকাচ্ছি, আমার একেবারে বোনের মতো লাগছে মেয়েটিকে, সেই জন্য যুবতীটিকে সে একেবারে আমার বড় বোন আপার মতো লাগছে, সেই জন্য তাকাচ্ছি, জায়েজ? তাও জায়েজ নাই। আমার মায়ের মতো লাগছে, জায়েজ নাই। জায়েজ? আমার শাশুড়ির মতো লাগছে, তাও জায়েজ নাই, মাহারাম। আপনি ওই রকম লাগছে, ভালো নিয়তে দেখছেন, জায়েজ নাই। অসৎ নিয়তে যদি তাকান, দেখতে মজা লাগবে, এই সুন্দরী আছে, তাহলে তো আরো খারাপ করলেন, তাই না? তাহলে সৎ নিয়তেও যদি তাকান মহিলাদের দিকে বা অসৎ নিয়তে তাকান, দুটোই হারাম। পক্ষান্তরে মহিলাদের জন্য সৎ নিয়তে, এমনিতে সাধারণ রাস্তায় চলছি, অনেক লোক পুরুষের শরীরে নজর পড়ছে, হাত পায়ে নজর পড়ছে, চেহারায় নজর পড়ছে, মহিলাদের জন্য জায়েজ কিনা? উত্তর দেন, জায়েজ কিনা? জায়েজ।
যদি জায়েজ না হইতো তো মহিলাদের যেমন বলা হয়েছে যে তোমরা ঢাকো চেহারা, তেমনি পুরুষদেরকে বলা হয়তো দেখো তোমরাও চেহারা ঢাকো, কারণ তোমাদেরকে মহিলা রাস্তাঘাটে দেখে দিবে। এবার বুঝেছেন যুক্তিটা? কিন্তু পুরুষদেরকে তো চেহারা ঢাকতে বলা হয়নি, ঢাকতে বলা হয়েছে মহিলাদের ঢাকতে বলা হয়েছে। তাহলে মহিলাদেরকে ভালো নিয়ত দেখা যাবে না আর অসৎ নিয়ত দেখা যাবে না। আর মহিলারা ছেলেদের দিকে ভালো নিয়তে দেখতে পারে, কিন্তু অসৎ নিয়তে কামভাব নিয়ে দেখতে পারবে না। প্রেমের নজর নিয়ে, ভালোবাসার নজর নিয়ে আমি এই ছেলেটাকে পছন্দ লাগে, আমি লাইক করি, সেই জন্য তাকাচ্ছি, জায়েজ নাই। তাহলে জায়েজ নাই। দৃষ্টিনত রাখবে, দৃষ্টিনত রাখার কথা বলে। দৃষ্টিনত মানে এই যে নজর পড়বে না, দৃষ্টিনত পুরুষকে রাখতে বলা হয়েছে আর মহিলাকে রাখতে বলা হয়েছে। কেন দৃষ্টিনত রাখতে বলা হয়েছে? যাতে করে অসৎ নিয়তে না দেখে। বাকি কথা হলো যে মহিলারা পুরুষদের দিকে তাকাতে পারে, প্রয়োজনে তাকাতে পারে। যেমন দেখলাম যে খেলা দেখার জন্য। তাহলে যদি খেলা চলছে, ফুটবল খেলা হচ্ছে, কাবাডি খেলা হচ্ছে, আর আপনার স্ত্রী দেখতে চায়, বলছে বেয়াদব তুমি, জাহেল, তুমি কিচ্ছু জানো না, তুমি অপর পুরুষদের খেলা দেখবে তুমি। আপনার স্ত্রী যদি জানে যে মা আয়েশা দেখেছেন, তো আপনাকে তো কথা হচ্ছে জায়েজ আছে, জায়েজ। কারণ ওর উদ্দেশ্য হচ্ছে খেলা দেখা, ওর উদ্দেশ্য ওই লোকগুলোকে দেখা না, আর ওই লোকগুলির দিকে খারাপ নজরে দেখা না, ওই লোকগুলির খেলা দেখা উদ্দেশ্য। তো লোকগুলির খেলা দেখা যদি জায়েজ হয়, তো কোন বক্তার আলেমের ইলম শিখার জন্য তার ছবির দিকে দেখা কেন জায়েজ হবে না? বলছেন ওয়াহিনা ইফাল মারাতু আওলা বিন নাজরে, মহিলাদের জন্য পুরুষদের দিকে তাকানো, বা মেয়ে যে যাকে বিয়ে করতে চায় কোনো ছেলে, ও দেখার বেশি হক। লিআন্নাহু ইউবাহু লাহা আন তানজুরা ইলা রাজুল, কারণ মহিলার জন্য পুরুষদের দিকে তাকানো জায়েজ। ওয়ালাউ বিলা হাজাতিন, বিনা প্রয়োজন হইল। শুধু আমার কথা না, আমি তো এতক্ষণ আমি ইস্তেমবাদ শুনাইলাম, মনে হবে যে আমি বয়ান করলাম, কিন্তু আমি আমার কথা কখনো বয়ান করি না। আমার চাইতে বড় বড় আলেমদের পড়াশোনা করি, আর তারপরে ওইভাবে ইস্তেমবাদগুলি আপনাদের সামনে পেশ করি। যদিও বিনা প্রয়োজনে, ইনলাম ইয়াকুন লিশাহওয়া, কাম ভাব নিয়ে যাতে না হয়। এখানে মেয়েটি যদি আবার খারাপ নজরে দেখে, একবারে খুব ভালো লাগছে ছেলেটাকে দেখতে আমাকে, তাহলে জায়েজ নাই। আম্মার রাজুল, পক্ষান্তরে পুরুষের ক্ষেত্রে, ফালা ইয়ানজুরু ইলাইহা ইল্লা লিহাজাতিন, কোন মহিলাদের জন্য মহিলাকে দেখা পুরুষের জন্য জায়েজ নয় বিনা প্রয়োজন নেই। আর প্রয়োজন হচ্ছে যেমন বিবাহ করবে, এটা প্রয়োজন, বিবাহ করব এইটা একটা প্রয়োজন। অথবা চিকিৎসক আর ওর কাছে পেশেন্ট এসছে, মহিলা পেশেন্ট এসছে, তাকে দেখতে হচ্ছে, এই ক্ষেত্রে যতটা তার দেখার প্রয়োজন ততটা, এরকম কোনো প্রয়োজন হতে পারে। সুতরাং এই বিবাহ শাদীর প্রস্তাবের ক্ষেত্রে ছেলের মেয়েকে দেখার চাইতে মেয়ের ছেলেকে দেখার বিষয়টি বেশি অধিকার রাখে। শেখ বলছেন যে মাসলাটি এর আগে আল মুসলিমুনা ফি হাযিল মাসআলাতি বাইনা তারফাই নাকিজ, মুসলিমরা এই ক্ষেত্রে তিন ভাগে বিভক্ত হয়েছে। দুই দল, দুই দিকে ইফরাত তাফরীতের শিকার, ভুল করেছে। কিছু লোক আছে খুব কট্টরপন্থী, এত শক্ত, আত্তালু হাযিহি সুন্নাহ আল মুজমা আলাইহি, যেই সুন্নাতের উপর ঐক্যমত রয়েছে, এরা এটাকে অস্বীকার করে, যার বলছে না মেয়েকে দেখতে দেবো না, বিয়ে করবি কর, না কর, মেয়েকে দেখতে দেবো। এরকম কিছু কট্টর লোকের রয়েছে। ফায়ামনাউন আল খুত্তাবা মিন রুয়াতে বানাতিহিম মাউলিয়াতিহিম, তারা নিজের অধীনস্থ মেয়েদেরকে দেখতে দেয় না, বিয়ে করতে চাইলে কোনো ছেলে মেয়েদেরকে বোনদেরকে দেখতে দেয় না। আরবদের মধ্যে কুসংস্কার অনেক কাবিলাতে আছে, আর শেখ ওইদিকে ইঙ্গিত করছেন। জি, এইরকম কট্টরপন্থী আমাদের দেশে হইতে পারে, কিছু লোক আছে কট্টরপন্থী ওইরকম, না দেখাবো না, বিয়ে করবে না, দেখাবো না। বিশেষ করে মোল্লা টাইপের লোকেরা, যাদের কাছে এলেম নেই আর বেশি কঠোরতা অবলম্বন করে, তারা এই ভুলগুলি। ওয়াহাজা মুখালিফাতুল লিশারিয়া যাহির, আর এটা হচ্ছে স্পষ্ট শরীয়তের বিরোধিতা করা। ওয়াবাযুহুম ইউরখুনা লিল খাত্তাবিন আল আনান, আর কিছু লোকেরা আছে প্রস্তাব দানকারীর জন্য লাগাম ছেড়ে দিয়েছে, যে তোকে লাগাম দিয়ে দিলাম, তুই যা ইচ্ছা তাই কর। ওয়ায়াদাউনাহুম ইয়াখলুআন, আর তাদেরকে ছেড়ে দেয় নির্জনতায়, মেয়েকে ছেড়ে দেয়, কথাবার্তা বললু। ওয়াতানাজ্জাহানা ফিল মাওয়াতিনিল বাইদাতিল খালিয়া, ঘোরাফেরাও করে, নিয়ে চললো, বিয়ে যেহেতু করবে, কলেজ থেকে নিয়ে ওর সাথে ঘোরাফেরা করছে, দেখছে, হয়তো দেখছে মেয়ের ভাই দেখছে বা জানছে যে আমার বোনকে কলেজ থেকে নিয়ে ওই ছেলেটা ঘোরাঘুরি করছে, ওই ফিল্ডে ঘুরছে, গল্প করছে, ওর অসুবিধা নেই, বিয়ে করবে, যে বোঝা গেছে না? ইহুদি নাসারাদের কাজ এগুলো, ইহুদি নাসারাদের শব্দ। ওয়াহাযা হারামুন লা ইয়াজুজ, এটা হারাম, যা জায়েজ নয়। ওয়াল খায়রু কুল্লুহু বিল ইখতিসার আলা উমুরিশ শারঈয়াতি, আর সার্বিক কল্যাণ রয়েছে মধ্যম পন্থা অবলম্বন করাই, যেটা শরীয়ত দ্বারা স্বীকৃত। ফালা তুআত্তালু সুন্নাহ, সুন্নতকে অস্বীকারও করবেন না।
উঠিয়েও দিবেন না। ওয়ালা তাতাআদ্দা ইলা মা হারামাল্লাহ, আর আল্লাহ পাক যা হারাম করেছেন সেই ক্ষেত্রে গিয়ে সীমা লঙ্ঘন করবেন না। টাইম অনেক হয়ে গেছে, টাইম এখানে অনেক হয়ে গেছে, এখানে আমাদের আলোচনা শেষ করছি। আর নজর সম্পর্কে, দেখা সম্পর্কে ভাষ্যকার গুরুত্বপূর্ণ একটা আলোচনা করেছেন। দেখা 8 ভাগে ভাগ করেছেন, কিছু জায়েজ দেখা, কিছু না জায়েজ দেখা। যদি সময় থাকতো তো সেগুলি আলোচনা করিতাম, কিন্তু আমাদের কাছে সময় যেহেতু নেই, আর আপনাদের জন্য আজকে আবার খাবারের ব্যবস্থা আছে, সুতরাং এখানে আমার আলোচনা আবার শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো কথা বলার, ভালো কথা শোনার, এবং কোরআন এবং হাদিসের কথাই হচ্ছে ভালো কথা, শোনার, বলার এবং সেই অনুযায়ী চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক নিজের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ইসলাহ সংশোধন করার তৌফিক দান করেন। যার যেই ক্ষেত্রে ভুল ভ্রান্তি রয়েছে আল্লাহ পাক সংশোধন করে দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনকে যেন বরকতময় করেন, আমাদের ছেলে মেয়েদের জীবনকে বরকতময় করেন। আল্লাহ পাক আমাদেরকে নেক হায়াত যেন দান করেন। আল্লাহ পাক দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ আমাদেরকে দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একটা প্রশ্ন আমাদের ভাই করছেন যে কোন মহিলার জন্য স্বামীর ভাই মানে দেবর ভাসুর, হ্যাঁ ওই মহিলার দেবর ভাসুর অথবা দুলাভাই, স্বামীর দুলাভাই বা নিজের দুলাভাই, ওদেরকে ভালো মন্দ জিজ্ঞেস করা, কুশল বিনিময় করা, কেমন আছেন, ভালো আছেন ভাই, এগুলো জায়েজ আছে, কিন্তু পর্দার আড়াল থেকে। ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ পাক সূরা আহজাবে বলেছেন যে কোনো কিছু চেয়ে নিতে হয়, কথা বলতে হয় পর্দার আড়াল থেকে। পর্দা ধরেন বোরকাতে পর্দা আছে, কথা বলতে পারেন, প্রয়োজন নেই, কিন্তু প্রয়োজনের বেশি অতিরিক্ত কথা নাই। মহিলা যদি কথা বলতে না চায় আর ওই ক্ষেত্রে যদি দেখা যায় যে এর হক আছে, অসন্তুষ্ট হবে ওর পরিবার, অথবা হয়তো স্বামী অসন্তুষ্ট হবে, অথবা ধরেন শ্বশুর শাশুড়ি অসন্তুষ্ট হবে, বাপ মা অসন্তুষ্ট হবে, এই ক্ষেত্রে যে যখন জায়েজ আছে বলে নেবে, কেমন আছেন, ভালো আছেন ভাই, আর সবার সামনে, নির্জনে নয়, সকলের সামনে বলবে। এমন না যে ঘরে গিয়ে নির্জনে, পর্দার আড়াল থেকে কথা বলবে, কেমন আছেন, ভালো আছেন ইত্যাদি কথা বলবে, অসুবিধা নেই। ছেলে মেয়ে কেমন আছে, জি হ্যাঁ। কেউ যদি অসুস্থ থাকে বলছে অসুস্থ আছে, বলে আল্লাহ যেন শেফা দান করেন, আল্লাহ ভালো করেন, এই ধরনের কথা বলতে পারেন। কিন্তু এর বেশি অতিরিক্ত গল্প করা চলছে, আধা ঘন্টা গল্প চলছে, এইসব জায়েজ নয়। আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম চলে আসছেন, অন্ধ মানুষ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 বিবি নবী সাল্লামের সাথে বসে আছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহতাজিবা আমিনহু, এই তোমরা দুইজন, নবী তার স্ত্রীকে বলছেন, তোমরা দুজন পর্দা করো। বলছি ইয়া রাসূলুল্লাহ, যে আমা লা ইউবসিরু না, অন্ধ মানুষ, আমাদেরকে তো দেখে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফা আনতা আমিয়া বা আমিয়া, আফা আনতা, তোমরা দুইজন কি অন্ধ, লা তুবসিরানিহি, তোমরা দেখতে পাও না। এই হাদিসটা অনেকের সংশয়, কিন্তু এই হাদিসের উত্তর আছে। পরস্পর বিরোধী হাদিস কখনো হইতে, ওইদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিকে তো খেলা দেখাচ্ছেন, আর এদিকে বিবিকে বলছেন অন্ধ লোক যে দেখতে পায় না, ওদেরকে দেখে কি করো, পর্দা করো, অথচ দেখতে পাই না। কি জন্য বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের ক্ষেত্রে অনেক সময় অধিক সতর্কতা অবলম্বন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি সম্পর্কে আল্লাহ বলছেন ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে নবীর বিবিরা, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নাস, অন্য লোকদের, অন্য সাহাবীদের বিবিদের মতো তোমরা নওয়া। ইনিত্তাকাইতুন্না, তোমরা যদি তাকওয়া পরহেজগারি অবলম্বন করো, ফালা তাখজানা বিল কওল, কথা মিষ্টি সুরে বলিও না। অধিক সতর্কতা বিশেষ করে সম্বোধন করা হয়েছে, এই একটা কথা। সুতরাং শরীয়তে যেটা জায়েজ কিন্তু উত্তম নয়। অন্ধ হইলে কি হবে, একটা অপর পুরুষ আজনবী মানুষ আসছে, তো তোমরা নাহলে তোমরা চেহারাটাই কেনাও, বোঝা গেছে? এটা হচ্ছে অধিক সতর্কতার জন্য বলা হয়েছে, এটা ওয়াজিব জিনিস ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম। 2 নম্বর কথা, পুরুষ আর নারী যখন জাতি আলাদা আলাদা, আর লোকটি আসছে, তো তোমরা যেহেতু নারী জাতি, তোমরা একটু সরেই বসো, অথবা তোমরা পর্দা করো বা পর্দার আড়ে চলে যাও, এটা ভালো জিনিস। অন্ধ মানুষ আপনার সাথে বসে গল্প করছে বলে আপনার বিবিকে বলবেন যে অন্ধ আছে, আসো তোমরাও বসো, করবেন? স্বাভাবিক, এটা খারাপ লাগবে, ঠিক না? এইটা আসলে বিষয়, এটা আসলে বিষয়, বোঝা গেছে? তারপরে আরো মনে রাখবেন, যারা অন্ধ আছে, অন্ধ মেলা রকমের আছে। কিছু অন্ধ আছে 90% দেখে না, 10% দেখে, আছে না নেই? আছে এরকম। 80% দেখে না, কিন্তু 20% দেখে, হইতে পারে। হ্যাঁ,
তো যাই হোক, এটা থাক আর না থাকে, আব্দুল্লাহ মাকতুম সম্পর্কে আমি ওই সব ভাগ করতে যাচ্ছি না, কিন্তু এতটুকু অবশ্যই একটা সুন্দর আপনাকে উদাহরণ আল্লাহ পাক আমার মনে দিল, আপনাকে বললাম যে ধরেন আপনি আপনার বাড়িতে বসে আছেন, আর অন্য মানুষ আপনার সাথে দেখা সাক্ষাতের জন্য গল্প করার জন্য এসছে। মজলিস রুমে আপনার যে ড্রয়িং রুম, সেখানে বসে গল্প করছেন, আর আপনার স্ত্রী আপনার বালিকা মেয়ে নিয়ে বসে থাকবে ওখানে, কখনো বসে থাকবেন না যে তোমরা মহিলা মানুষ, মহিলাদের মধ্যে ওদিকে বসো, করবেন না, করবেন না। তা আপনি একজন সাধারণ মানুষ, আমি একজন সাধারণ মানুষ, যদি এটা পছন্দ না করি, অন্ধইল কয় পুরুষ মানুষ এখানে গল্প করছে, তুমি যাও ওদিকে, ঠিক না? তোমার প্রয়োজনই বা কি এখানে থাকার? তো ওই রকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে বলেছেন। জি, এটা অধিক তাকওয়া এবং অধিক সতর্কতা, জি, আর কিছু না এর বেশি।